আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট যারা শিক্ষার্থী রয়েছে সকলকে স্বাগত জানাই আজকে দশম লাইভ ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস সেদিন শুরু করলাম। শুরু করতে করতে আমাদের আজকে কিন্তু দশম লাইভ ক্লাস, অর্থাৎ 9টি ক্লাস আমাদের হয়ে গিয়েছে। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আমাদের ক্লাসের প্রথমেই যেটা নিয়ম সেটা হচ্ছে বিগত দিনে আমরা যা পড়িয়েছি সেটার উপর একটি ক্লাস টেস্ট নিয়ে আমরা সামনে যাই, অর্থাৎ সামনে পড়াটা করি। এই মতো অবস্থায় আমাদের এই মুহূর্তে তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন, সরি বিগত ক্লাসের প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। তোমরা সবাই এগুলো আগে করো, করে তোমরা তারপরে মিলিয়ে নাও, তারপরে আমরা আমাদের পড়াশোনার সামনে যেটা করার দরকার সেটা আমরা যাচ্ছি। তো অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে আদাব দিয়েছো, আদাব, নমস্কার। আহ অনেকে জানতে চাইছো কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আরো নতুন একটি ক্লাসে আসতে পেরেছি। আশা করি তোমরাও মহান রব্বুল আলমিনের রহমতে অনেক ভালো আছো। আমাদের ক্লাস টেস্টে 5টি রাইট ফর্ম অফ ভার্বস দেয়া হলো, 5টি অ্যান্টোনিম দেয়া হলো, আর হচ্ছে তোমার আমাদের রাইটিং একটা দেওয়া ছিল যে মহামারী অথবা রোগ বিষয়ক পোস্টার রাইটিং। তো এটা তোমরা বাসায় অবশ্য পরে লিখে নেবে। পোস্টার আমি তোমাদেরকে পড়িয়েছিলাম সেদিন, সো তোমরা আশা করি এটা লিখতে পারবে। সবাই একটু খাতা কলম নিয়ে এগুলো করে ফেলো। আজকে আমাদের অনেকে হয়তো নতুন, আজকে কয়েকজন হয়তো নতুন আছো। নতুনরা যারা আছো, সবার প্রতি কথা হচ্ছে তোমরা যারা নতুন আছো তারা বিগত ক্লাসগুলো করবে। বিগত ক্লাসগুলো তোমাদের করা প্রয়োজন। আমি তোমাদেরকে এই টেস্টটি করার জন্য 7 মিনিট সময় দিচ্ছি। তোমরা 7 মিনিটের মধ্যে এগুলো করে ফেলো। তানিয়া তারেক, আমি কি মুসলিম? আল্লাহ পাক, অবশ্যই, আমি তো অবশ্যই মুসলিম, মুসলমান আমি। আজকে অনেক লেট হয়েছে, এর জন্য আমি সরি। আসলে আগের ব্যাচটা শুরু করেছে, আগের ব্যাচ, তোমাদের আগে একটা ব্যাচ আছে, তো তো ওদেরকে একটু আজকে টপিকটা বড় ছিল যে কারণে ওদেরকে একটু লেট হয়ে গেছে। হ্যাঁ, সোহেলরা না, আজকে হচ্ছে আগের ব্যাচটা একটু বড় টপিক ধরছিলাম, তো ওদের শেষ করতে একটু লেট হয়ে গেছে। আমি যদি ওদের 9টার মধ্যে শেষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে ওদের প্রশ্নের বানে আটকে পড়ে হয়নি। 9টা 15 করে দেন। হ্যাঁ, 9টা 15তেই আসি সাধারণত, তবে আরো আগে আসা উচিত আমার, কারণ তোমাদের অনেক রাত হয়ে যায়, 11টা বেজে যায়। সো আমি আরেকটু আগে আসার চেষ্টা করা উচিত আমার, কারণ এখন তো শীতের রাত, 11টা মানে অনেক রাত হয়ে যায়। তোমাদের পরে আর কোনো ক্লাস নাই, তোমাদের পরেই তোমরাই শেষে, কারণ তোমাদের তো শেষ মুহূর্তের ব্যাচ, তোমাদের একটু বেশি টাইম যাতে দেওয়া যায় এর জন্য তোমাদেরকে একটু বেশি রেখেছি। আর শিকদার, তোমার কমেন্ট তো পাই না আমি, খুব কম পাই। এই যে যেমন এটা দেখেছি, এর আগের কমেন্ট গুলো তো পাচ্ছি, পাইনি। আশা করি করে ফেলেছো সবাই।
তো আশা করি তোমাদের হয়ে গেছে, সবাই একটু মিলিয়ে নাও, দেখো। আচ্ছা দেখো, এখান থেকে আমরা উত্তরটা একটু মিলিয়ে নেই সবাই। গতদিন কিন্তু আমি তোমাদের শিকদার বলেছে জব অ্যাপ্লিকেশন পড়াবো কিনা। অবশ্যই জব অ্যাপ্লিকেশন তো আমাদের সাজেশনে আছে, আমাদের আস্তে আস্তে পড়বো আমরা। অ্যাপ্লিকেশন তো আমাদের সব কি শেষ হয়েছে, না তোমাদের প্যারাগ্রাফ শেষ করলাম? আচ্ছা, অ্যাপ্লিকেশন শেষ হয়েছে। আচ্ছা, প্রথম পাঁচটা আমরা করেছি, তো পরে আবার যখন সময় পাবো তখন ওগুলো করবো। তো দেখো, প্রথমে প্রশ্নগুলো আমরা কিন্তু গতদিন পড়েছি সূত্রগুলো, তো আজকে সূত্রগুলো সবাই একটু ম্যাচ করে নাও বা মিলিয়ে নাও। কি বলেছে? আহ the rain stopped before the guests came. আচ্ছা, বৃষ্টি আহ, থেমেছিল গেস্ট আসার পূর্বে। গতকালকে সূত্র নিশ্চয়ই মনে আছে যে তোমার বিফোর এর বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি বসে, তাহলে এখানে কেম ছিল তোমার ভি টু, বিফোর এর বাম পাশে হ্যাড প্লাস ভি থ্রি, ডান পাশে ভি টু। আচ্ছা, তারপর হচ্ছে বি নম্বর, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। তাহলে তোমার সিন্সের বাম পাশে দেখো প্রেজেন্ট টেন্স থাকার কারণে ডান পাশে ভি টু। সিন্সের বাম পাশে প্রেজেন্ট টেন্স থাকলে প্রেজেন্ট টেন্স প্লাস সিন্স প্লাস ভি টু। তাহলে এখানে আমাদের দেখো সিন্সের বাম পাশে রয়েছে ইট ইজ মেনি ইয়ার্স, এটা প্রেজেন্ট টেন্স, ডান পাশে তাই কি বলেছে, ভি টু বসেছে, সি থেকে স হয়েছে, সি থেকে স হয়েছে। দ্য পেশেন্ট ডাই বিফোর দ্য ডক্টর কেম। ডাই আমরা টু থাকলে ব্র্যাকেটে টুটা বাদ দেই, তো ডাই থেকে হ্যাড ডায়েট, কারণ বিফোর বাম পাশে ভি টু রয়েছে। হি টকড অ্যাজ ইফ হি নো থেকে হ্যাড নোন, এর কারণ হচ্ছে অ্যাজ ইফ এর বাম পাশে পাস্ট টেন্স রয়েছে। আমরা জানি অ্যাজ ইফ এর বাম পাশে পাস্ট টেন্স থাকলে ডান পাশে হ্যাড প্লাস ভি থ্রি বসে। আচ্ছা, তারপরে এই নম্বর, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার এ লিডার। আমি বলেছিলাম অ্যাজ ইফটা একটু ব্যতিক্রম, যার পরে ব্র্যাকেটে বি ভার্বের ওয়ার বসে, এটা যে কোনো সাবজেক্টের জন্যই। আশা করি তোমাদের হয়েছে পাঁচটাই, কেননা এইগুলো আমাদের কালকে করেছিলাম আমরা। অ্যান্টোনিম সবাই একটু লিখেছো নিশ্চয়ই, তারপর আবার একটু মিলিয়ে নাও বা শিওর হয়ে নাও বা বুঝে নাও। মেলভোলেন্ট মানে হিংসুক, যে মানুষের ভালো দেখতে পারে না, পরশ্রী কাতর যাকে বলা হয়। আর হচ্ছে বেনভোলেন্ট বাক্য রচনা, যেমন মাই ফাদার ইজ এ বেনভোলেন্ট পার্সন বা বেনভোলেন্ট ম্যান। আমার বাবা একজন মানে হচ্ছে ভালো মানুষ, মহানুভব মানুষ, যিনি অপরের ভালো চায়। তারপর নোবেল মানে হচ্ছে মহৎ, বিপরীত হচ্ছে ইগনোবেল। যেমন কি বলা যায় যে ডু নট ফলো ইগনোবেল ম্যান। ডু নট ফলো ইগনোবেল ম্যান অর্থাৎ তোমার হচ্ছে অমহৎ ব্যক্তিকে ফলো করো না। হি ইজ এ বেনভোলেন্ট পার্সন, হবে, অবশ্যই হবে। ভাইসেস মেক আস ইন ইগনোবেল, খুব সুন্দর বাক্য তানিয়া। মডার্ন মানে হচ্ছে আধুনিক, মডার্ন মানে কি বলো, আধুনিক। তো এর বিপরীত হচ্ছে তোমার অ্যানসায়েন্ট, প্রাচীন, অথবা বলতে পারো আউটডেটেড বা ব্যাকডেটেড, বা ব্যাকডেটেড বলা যায়। বাক্য রচনা করতে পারো যে অ্যানসায়েন্ট পিপল, প্রাচীন মানুষেরা বা আদিম মানুষেরা,
were helpless. Ancient people মানে আদিম মানুষেরা আর হেল্পলেস। আচ্ছা বলেছো আওয়ার প্রিন্সিপাল ইজ আউটডেটেড, হ্যাঁ খুব সুন্দর বাক্য, কিন্তু প্রিন্সিপাল তো রাগ হবে শুনলে। প্রিন্সিপাল সবসময় আউটডেটেড না, তারা খুবই আপডেটেড থাকতে চায়। মাইজার সেভার হবে, অবশ্যই হবে, অথবা মাইজার, না মাইজার সেভার হয় না, মাইজার হচ্ছে কৃপণ যে, সেটা তো সিনোনিম হয় সেভার, মাইজার করেই তো সে, মাইজারি করেই সে সেভ করে, তো এটার বিপরীত হতে পারে স্পেন্ড থ্রাফট, স্পেন্ড থ্রাফট অর্থাৎ যে অপব্যয়ী, খুব খরচ করে, এক্সট্রা ভ্যাগান্টও বলতে পারো। তো বাক্য রচনা করো যে মিস্টার এক্স ইজ এ স্পেন্ড থ্রাফট ম্যান। মিস্টার এক্স ইজ এ স্পেন্ড থ্রাফট ম্যান, মিস্টার এক্স সাহেব একজন মানে কি বলে স্পেন্ড থ্রাফট ম্যান। কি বলেছো? হি ইজ এ স্পেন্ড থ্রাফট হবে, মিস্টার এক্স ইজ এ স্পেন্ড থ্রাফট হবে, হি ইজ এ স্পেন্ড থ্রাফট হবে, কোনো সমস্যা নেই। তারপর বলো লাক, লাক মানে ভাগ্য, মিস ফরচুন মানে দুর্ভাগ্য, মিস ফরচুন দুর্ভাগ্য। যেমন কি বলা যায় যে ভাইসেস মানে হচ্ছে পাপ, ব্রিং অ্যাবাউট বয়ে আনে হচ্ছে মিসফরচুন, পাপ দুর্ভাগ্য বয়ে আনে। দেখো অ্যান্টোনিম গুলো প্রতিদিন পড়লে হয় কি তোমাদের এই চালু থাকে বা, আচ্ছা হি কুড নট পাস ফর হিজ মিসফরচুন, হ্যাঁ হবে, খুব সুন্দর বাক্য হবে। মাইজার শব্দের অর্থ কি বলো? তোমার হচ্ছে কৃপণ। লাক মানে হচ্ছে কি? লাক মানে কপাল, ভাগ্য। ঠিক আছে, আচ্ছা কারো কোনো আমরা সামনে যেতে পারি কিনা ক্লিয়ার বলে দিলে সামনে যাবো, আর যদি কারো প্রশ্ন থাকে তোমরা এই অংশে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, নাহলে আমরা সামনে যাব। হ্যাঁ শাকিল বলো। ইট ইজ মাই মিসফরচুন আই কান্ট পাস মাই ফাইনাল এক্সাম, হ্যাঁ হবে। গুড, ঠিক আছে। তাহলে ক্লাস টেস্টে আমরা 10-এর ভিতরে 10 পেয়েছি কিনা, 10-এর ভিতরে 10 পেয়েছি কিনা। আর হচ্ছে এই তোমার হচ্ছে পোস্টার, এটা তোমরা কিন্তু অবশ্যই বাসায় লিখবা, তাই না? এটা কিন্তু লিখতেই হবে, মানে বাসায় অবশ্যই লিখবা, কেউ কেউ ফাঁকি দিও না। লাস্টের সেন্টেন্সটার অর্থ কি স্যার? ভাইসেস মানে হচ্ছে পাপ, পাপ মানে হচ্ছে অপকর্ম আর কি, এটা পাপ মানে অপকর্ম, ব্রিং অ্যাবাউট মিসফরচুন অপকর্ম দুর্ভাগ্য বয়ে আনে, এটা হচ্ছে অর্থ। হি ইজ নাইস বাট মাইজার, মাইজার দিয়ে বাক্য রচনা করা যাবে না শিকদার। মাইজার মানে প্রথম শব্দটি দিয়ে বাক্য রচনা করা যাবে না, বাক্য রচনা করতে হবে এই অ্যান্টোনিম দিয়ে, বিপরীত শব্দটা দিয়ে, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা শেষ হলো, তাই তো? আমরা এবার ডব্লিউএস কোশ্চেন পড়া দিয়েছিলাম, কিন্তু ডব্লিউএস কোশ্চেনটা করবো শেষের দিকে, ঠিক আছে? আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বসটা প্রথমে করব, এর কারণ আছে, ঠিক আছে? ডব্লিউএস অনেক রকমের ব্যাপার থাকে, তো এর জন্য আমরা শেষে করি। ডব্লিউএস কোশ্চেন আমরা পড়া দিয়েছিলাম যেটা, ওটা শেষে করি, আগে রাইট ফর্ম শেষ করি। আজকে 13 নম্বর সূত্র, আমরা কালকে 12 নম্বর সূত্র পর্যন্ত পড়েছিলাম। সবাই বই বের করো যাদের কাছে আছে, আর যাদের কাছে বই নেই তারা পরে দেখি আমরা। তেরো নম্বর সূত্রে আমরা চলে যাচ্ছি। দেখো আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর 13 নম্বর সূত্র। গত দিনে আমরা 12 পর্যন্ত করেছিলাম। বৃষ্টি বলেছে আই উইশ আই স্যাং এ ফক সং, সেটাও হবে, তবে কুড সিং দিবা। বৃষ্টি আক্তার। নিগার সুলতানা বলেছো গুড ডিসিশন, থ্যাংক ইউ।
হ্যাঁ, আগে ডব্লিউএসটা পরে করি, আগে আমরা রাইট ফর্ম শেষ করি, তারপরে আমরা ডব্লিউএস কোশ্চেন করি। প্রথমে রাইট ফর্ম অফ ভার্বস এর রুল নম্বর 13-তে আমরা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স পড়বো। প্রিয় শিক্ষার্থীরা, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন একটি সূত্র, 13 নম্বর সূত্রটা হচ্ছে এমন একটি সূত্র, এই 13 নম্বর সূত্র থেকে প্রায় প্রতি বছর একটি প্রশ্ন আসে। 13 নম্বর সূত্র থেকে প্রায় প্রতি বছর একটি প্রশ্ন আসে। 13 নম্বর সূত্র পারা মানে 1 নম্বর শিওর। পরীক্ষায় তোমাকে পাশ করতে হলে 40 নম্বর পেতে হবে, আর এই 40 নম্বরের মধ্যে এই 13 নম্বর সূত্র পারলে 1 নম্বর শিওর তুমি পেয়ে গেলে ইনশাআল্লাহ। ওকে স্যার, আগের বইয়ে তো পাচ্ছি না। অবশ্যই আছে, বইটা বের করো, বইতে অবশ্যই আছে 13 নম্বর সূত্র, যদিও একটু অন্যরকম ভাবে লেখা, কিন্তু আমি এখানে একটু অন্যরকম ভাবে লিখেছি। সবাই দেখো, আমি একটু সহজ করে লিখেছি, এখানে বইতে বক্স করে লেখা আছে, ওটাও সহজ, বক্স করে লেখাও সহজ, কিন্তু এটা আরো বেশি সহজ। তো তোমাদের কাছে আরো একটু সহজভাবে উপস্থাপন করলাম, সবাই একটু খেয়াল করো। 13 নম্বর সূত্রটা খুবই সহজ, কিন্তু পরীক্ষা প্রচুর আসে। প্রথম 3টা কন্ডিশন আমরা পড়বো, কন্ডিশনাল সেন্টেন্স 3টা। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। শর্তমূলক বাক্য, কন্ডিশন মানে শর্ত, মানে হচ্ছে শর্তমূলক বাক্য। প্রথম শর্তটা হচ্ছে 3টি শর্ত এখানে। প্রথম শর্তটা হচ্ছে, হ্যাঁ বইতে বক্স করা আছে রাইট, কিন্তু আমি এখানে সংক্ষেপে করে দিয়েছি, তোমরা খেয়াল করো সবাই। ইফ এর পর, প্রথম শর্ত হচ্ছে ইফ এর পর যদি V1 থাকে, ডান পাশে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে শ্যাল, উইল, ক্যান, মে প্লাস V1 দিয়ে। এখন যদি প্রশ্ন করো স্যার কখন শ্যাল বসবে, কখন উইল বসবে, কখন ক্যান বসবে, কখন মে বসবে, তাহলে বলবো তোমার এর কোনো নিয়ম নাই, তোমার যেটা ভালো লাগবে তুমি সেইটা বসাবা, যেটা বসাবা অর্থ ভিন্ন হবে, কিন্তু এতে নম্বর কাটা যাবে না। মনে করো শ্যাল অথবা উইল এটা দিয়ে বোঝায় কি বলো, আমি ভবিষ্যতে স্বাভাবিক কোনো কাজ। ক্যান দিয়ে বোঝায় পারা, মে দিয়ে বোঝায় সম্ভাবনা। তোমার যেটা ইচ্ছা তুমি সেইটা দিবা, কোনো সমস্যা নেই, একটা দিলেই হলো। সাধারণত আমি শ্যাল বা উইল বসাতে বা উইল বসাতে সাজেস্ট করি যে উইল প্লাস V1 বসাই দেবা, তবে তোমার ইচ্ছা তুমি যেটা বসাও, কোনো ভুল হবে না, কোনো নম্বর কাটা যাবে না। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে ইফ এর পর যদি V2 থাকে, তাহলে ডান পাশে বসাতে হবে উড, শুড, উড, কুড, শুড, মাইট প্লাস V1। কোনটা বসাবা, কোনটা কখন বসাবা এর কোনো নিয়ম লাগবে না, তুমি তোমার যেটা ইচ্ছা সেটা বসাবা, তবে আমি সাজেস্ট করি সাধারণত উড বসালে ভালো হয়, উড প্লাস V1। তৃতীয় শর্ত হচ্ছে ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 থাকে, ডান পাশে উড হ্যাভ প্লাস V3। শুধু যে উড বসাতে হবে এমন কিন্তু না, কুডও বসানো যেতে পারে, কুড হ্যাভ প্লাস V3 বসানো যেতে পারে, শুড হ্যাভ প্লাস V3 বসানো যেতে পারে, মাইট হ্যাভ প্লাস V3 বসানো যেতে পারে। আমি শুধু একটা লিখলাম উড হ্যাভ, কিন্তু ওই ওগুলো বসানো যেতে পারে, যে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, আমি জাস্ট একটা লিখলাম। তৃতীয় শর্তটির একটা বিকল্প রূপও আছে, সেটা হচ্ছে ইফ দিয়ে বাক্যটা নাও থাকতে পারে, সেক্ষেত্রে হ্যাড প্লাস V3 দিয়ে শুরু হতে পারে। তো সেটাও যদি শুরু হয়, সেটাও থার্ড কন্ডিশনাল, অর্থাৎ ডান পাশে উড হ্যাভ প্লাস V3 বসবে। একটু তোমাদের বুঝতে কষ্ট হবে, কিন্তু উদাহরণ দিলে ক্লিয়ার হবে আশা করি। তোমরা যখন কোনো শূন্যস্থান পাবা, ইফ যুক্ত বাক্যে যদি কোনো শূন্যস্থান পাও, তাহলে তোমাকে আগে দেখতে হবে তোমার ভার্বটা কোন পজিশনে আছে, তোমার ভার্বটা কোন পজিশনে আছে। যেমন দেখো এখানে আমাকে দেখতে হচ্ছে V1 পজিশনে থাকলে এক শর্ত, ইফ এর পর ভার্ব যদি V2 পজিশনে থাকে তাহলে আরেক শর্ত, ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 রূপে থাকে তাহলে আরেক শর্ত। 3টা শর্ত আমাকে দেখতে হবে, ইফ এর পর ভার্বটা কি V1 রূপে আছে, ইফ এর পর ভার্বটা কি V2 রূপে আছে, ইফ এর পর ভার্বটা কি হ্যাড প্লাস V3 রূপে আছে কিনা, সেটা বুঝে সেটা দেখে আমি ডান পাশের অংশটুকু বসাবো। প্রথম 80 নম্বর, 81 নম্বর, 82 নম্বর, 83 নম্বর 4টি বাক্য খেয়াল করো,
প্রথম বাক্যটিতে লেখা রয়েছে ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়ো, ইউ পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। এখানে ইফ ইউ স্টাডি, দেখো স্টাডিটা হচ্ছে V1, নিশ্চয়ই তোমরা জানো V1 V2 V3, স্টাডিটা হচ্ছে V1 রূপে আছে, ইফ এর পর এখানে V1। 81 নম্বর বাক্যটা যদি আমরা পড়ি তাহলে লেখা রয়েছে ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, ইউ পাস ইন দ্য এক্সাম। এখানে কিন্তু স্টাডি না, স্টাডিড মানে হচ্ছে V2 রয়েছে। তৃতীয় বাক্যটিতে রয়েছে ইফ ইউ হ্যাড স্টাডিড, ইউ পাস ইন দ্য এক্সাম। এখানে কিন্তু দেখো হ্যাড প্লাস V3, তাহলে প্রথম বাক্যটি প্রথম শর্ত পূরণ করেছে, ইফ এর পর V1। 81 বাক্যটা দ্বিতীয় শর্ত পূরণ করেছে, অর্থাৎ ইফ এর পর V2। 82 নম্বর বাক্যটা তৃতীয় শর্ত পূরণ করেছে, অর্থাৎ হ্যাড প্লাস V3 রয়েছে। 83 নম্বর বাক্যটা তৃতীয় শর্ত পূরণ করেছে, তবে বিকল্প গঠনে, সেটা হচ্ছে হ্যাড আই বিন, এই বিনটা কিন্তু V3, হ্যাড প্লাস V3 রয়েছে। তাহলে তিনটি শর্ত আমরা খেয়াল করলাম। প্রথম শর্ত অনুসারে ইফ এর পর যদি V1 থাকে, অর্থাৎ স্টাডি থাকার কারণে এটার অ্যান্সারটা হবে ইফ ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা করো, তাহলে ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষা পাস করবে। এখানে উইল পাস বসেছে, তুমি যদি উইল পাস দাও এটা কোনো কথা না, তুমি শ্যাল পাস দিলে হবে ইউ শ্যাল পাস, ইউ ক্যান পাস, ইউ মে পাস, একটা দিলেই হবে। তবে আমি সাজেস্ট করি তোমরা উইল বসাবা সব সময়। দ্বিতীয় বাক্যটি কি শর্ত পূরণ করেছে দেখো, ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, মানে V2। তাহলে V2 থাকলে তোমাকে বলছি উড প্লাস V1 বসাও। তাহলে ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, ইউ উড পাস, তুমি পাস করতে। ইন দ্য এক্সাম। তারপর 82 নম্বর বাক্যটা লেখা রয়েছে দেখো হ্যাড প্লাস V3, তাহলে 3 নম্বর শর্ত পূরণ করেছে, ডান পাশে বসাতে হবে উড হ্যাভ প্লাস V3, অর্থাৎ ইফ ইউ হ্যাড স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে, তাহলে ইউ উড হ্যাভ প্লাস V3, তাহলে ব্র্যাকেটে ভার্ব আছে পাস, পাস থেকে V3, পাস্ট, উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম। আমরা দেখতে পাচ্ছি 83 নম্বর বাক্যটিতে যদিও ভিন্ন রকমের একটি বাক্য, কিন্তু 3 নম্বর শর্তের বিকল্প গঠন হ্যাড প্লাস V3 রয়েছে, মানে হ্যাড আই বিন রয়েছে। তাহলে হ্যাড আই বিন আ রিচ ম্যান, আমি যদি একজন ধনী লোক হতাম, হ্যাড প্লাস V3 থাকার কারণে ডান পাশে উড হ্যাভ প্লাস V3 বলতে হবে আই উড হ্যাভ, এস্টাবলিশ থেকে এস্টাবলিশড আ হসপিটাল, আমি একটি হসপিটাল প্রতিষ্ঠা করতাম, উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল। ক্লিয়ার? আবার একটু যদি আমি তোমাদেরকে বুঝাই বা আবার একটু হাইলাইট করি, এই ব্যাপারটা একটু হাইলাইট করি, ইফ এর পর যদি V1 থাকে, ডান পাশে উইল প্লাস V1, একটা মনে রাখো, ইফ এর পর যদি V2 থাকে, ডান পাশে উড প্লাস V1, ইফ এর পর যদি হ্যাড প্লাস V3 থাকে, ডান পাশে উড হ্যাভ প্লাস V1। আর ইফ 3 নম্বর শর্তের একটি বিকল্প গঠন রয়েছে, সেটা হচ্ছে ইফ থাকবে না, হ্যাড প্লাস V3 দিয়ে শুরু হলে ডান পাশে উড হ্যাভ প্লাস V3, একই কথা। তো এটা হচ্ছে আমাদের, সেটাই করলাম। শুধু স্টাডি থাকার কারণে উইল পাস, স্টাডিড থাকার কারণে উড পাস, হ্যাড স্টাডিড থাকার কারণে উড হ্যাভ পাসড। এই তিনটি বিষয় বুঝলেই হয়ে গেল। স্টাডি থাকার কারণে উইল পাস, স্টাডিড থাকার কারণে উড পাস, হ্যাড স্টাডিড থাকার কারণে উড হ্যাভ পাসড, তিনটা শর্ত। এখানে হ্যাড প্লাস V3 রয়েছে, তাহলে হ্যাড প্লাস V3 থাকার কারণে উড হ্যাভ প্লাস V3। ক্লিয়ার? এবার নিজের একটু চেষ্টা করো তো দেখি বুঝতে পেরেছো কিনা। আমি এখানে তোমাকে 4টা বাক্য দিয়েছি, এই 4টা বাক্য একটু সবাই করো।
খাতায় লিখে ডান দিতে পারো অথবা কমেন্টে লিখতে পারো, অ্যাজ ইউ উইশ, তবে খাতায় লেখাই ভালো কমেন্টে করার থেকে। হ্যাঁ, 12 নম্বর রুল থেকে এটা আরো বেশি ইজি। সবাই একটু করে ফেলো তো 4টা প্রশ্ন। দেখো তো এটা কোন রূপে আছে, ইফের পর যে ভার্বটা কোন রূপে আছে। গুড, কাজল সরকার ভালো বলেছো। করো। থ্যাংক ইউ। দেখো আমাকে ইফ যুক্ত বাক্য করার প্রথমেই আগে আমাকে দেখতে হবে ইফের পর ভার্বটা কোন রূপে আছে। এ নম্বর বাক্যটিতে ইফের পর বলা হয়েছে ইনফাইট, এটা ভি1 রূপে আছে, তাহলে প্রথম শর্ত পূরণ করেছে। বি নম্বরে বলেছে ইফ আই ওয়ার, এটা ভি2 রূপে আছে, দ্বিতীয় শর্ত পূরণ করেছে। সি নম্বর হ্যাড প্লাস ভি3 রূপে আছে, হ্যাড প্লাস ভি3 রূপে আছে, এটা তৃতীয় শর্ত পূরণ করেছে। ডি নম্বর আমরা দেখতে পাচ্ছি যে তোমার ইফ নাই কিন্তু হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে তৃতীয় শর্ত পূরণ করেছে। তাহলে প্রথম বাক্যটির উত্তরটা হবে ইফ ইউ ইনভাইট মি, তুমি যদি আমাকে ইনভাইট করো তাহলে আই উইল অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে যোগদান করব। ইনভাইট ভি1 থাকার কারণে উইল অ্যাটেন্ড। যদি ইনভাইটেড দিত তাহলে আমি উড অ্যাটেন্ড দিতাম, যদি হ্যাড ইনভাইটেড দিত তাহলে আমি উড হ্যাভ অ্যাটেন্ডেড দিতাম। তো যাই হোক, এটা ভি1 আছে তার জন্য উইল অ্যাটেন্ড দিয়েছি। বি নম্বর ইফ আই ওয়ার এ কিং, এটা কিং লিখবো, কাইন্ড হয়ে গেছে। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি একজন রাজা হতাম। ইফের পর ভি2 থাকার কারণে ওয়ারটা হচ্ছে ভি2 পাস্ট টেন্স, তার জন্য তোমাকে বসাতে হবে উড হেল্প দ্য পুর। সি নম্বরটা বলেছে ইফ আই হ্যাড বিন, তাহলে হ্যাড প্লাস ভি3 রয়েছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, তাহলে ইফ আই হ্যাড বিন আ রিচ ম্যান, আমি যদি ধনী লোক হতাম তাহলে আই উড হ্যাভ I would have established a hospital, আমি একটি হসপিটাল প্রতিষ্ঠা করতাম। তাহলে would have প্লাস ভি3, would have established। ডি নম্বরে had I been a teacher, আমি যদি একজন শিক্ষক হতাম, I would have টিচার ভি3 হচ্ছে taught, TAUGST taught the students। would have teached হয় না কাজল, would have taught, কাজল তানিয়া তোমাদের হয় নাই, বানানটা হয় নাই। তোমরা দেখো তো সবাই একটু মিলিয়ে নাও, কারো কোনো বুঝতে অসুবিধা হলো কিনা বা কোথাও কোনো গ্যাপ আছে কিনা কমেন্টে জানাতে পারো। আর যদি ক্লিয়ার হয়ে থাকে ক্লিয়ার বলে দিতে পারো। বৃষ্টি বলেছো আন্ডারলাইন করতে হবে কিনা, পুরো লিখলে আন্ডারলাইন করে দিবা,
আর তোমাদের তো বলেইছি আমি, তোমার ইচ্ছা, তুমি শুধু উত্তর লিখতে পারো অথবা পুরো উঠিয়ে লিখতে পারো, ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। পুরো উঠিয়ে লিখলে আন্ডারলাইন করে দিবে, আর যদি শুধু উত্তর লেখো তাহলে শুধু উত্তর লিখবে। থ্যাংক ইউ। মোটামুটি বুঝেছি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শর্তটা খালি মনে রাখবো যে ইফ এর পর যদি তোমার ইনভাইট থাকার কারণে ডান পাশে উড প্লাস ভি1, ওয়ার ভি2 থাকার কারণে ডান পাশে উড প্লাস ভি1, ভি1 এর জন্য উইল প্লাস ভি1, সরি উইল অ্যাটেন্ড, আর ওয়ার এর জন্য উড হেল্প, হ্যাড বিন হ্যাড প্লাস ভি3 এর জন্য ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ এস্টাবলিশড। আর এটা হচ্ছে হ্যাড আই বিন, তাহলে হ্যাড প্লাস ভি3 এর জন্য ডান পাশে উড হ্যাভ প্লাস ভি3। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখান থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে, সেটা আমি তোমাকে দেখাবো, প্রমাণ দেখাবো, যে বিগত বছরের প্রশ্ন দেখাই তোমাকে প্রমাণ দেখাবো। আমরা আবার একটু সূত্রটা বারবার মনে রাখবো, কারণ এটা শুধুমাত্র যে তোমাদের ডব্লিউএস কোশ্চেনে আসে তা কিন্তু, মানে সরি, এটা যে শুধুমাত্র তোমার রাইট ফর্ম অফ ভার্বস আসে তা কিন্তু না, এটা কারেকশনেও আসে। ঠিক আছে, এমনও হতে পারে রাইট ফর্ম অফ ভার্বস একটা দিল, কারেকশনে একটা দিল, তাহলে দুটো মার্কস কিন্তু শিওর এই একটা সূত্রের কারণে। এই একটা সূত্র থেকে একটা প্রশ্ন প্রতি বছরই আসে, প্রায় বছরই আসে, কারেকশনেও আসে। তো দুটো যদি আসে যায় তাহলে তো 2 মার্ক শিওর হয়ে গেল। তো এটা একটু ভালো করে আমাদের দেখতে হবে। আচ্ছা, আবার একটু বলি যে ইফ এর পর ভি1 থাকলে ডান পাশে শ্যাল উইল ক্যান মে প্লাস ভি1, তো সংক্ষেপে উইল প্লাস ভি1। ইফ এর পর ভি2 থাকলে ডান পাশে উড প্লাস ভি1। ইফ এর পর হ্যাড প্লাস ভি3 থাকলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি1, অথবা হ্যাড প্লাস ভি1 দিয়ে বাক্য শুরু হলে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি1। এটা হচ্ছে তোমার একই কন্ডিশন আর কি, ইফ অনেক সময় থাকে না। হ্যাঁ, ই প্লাস হ্যাড দিবে শেষে, রাইট। তাহলে মোটামুটি ক্লিয়ার, তাই তো? উড হেল্প কেন হলো, উড হেল্প হবে না? আরে না রে, উড হেল্প হবে কেন? উড এর পর সবসময় ভি1, ঠিক আছে, উড হেল্প। ঠিক আছে, তো ঠিক আছে সবাই, এটা আমরা মোটামুটি মনে রাখবো। তবে একটু সতর্কতা আছে, সতর্কতাটা দেখো, সতর্ক একটু পড়ো সবাই, একটু সতর্কতা, একটু পড়ো সবাই। আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিই একটু পড়ার জন্য, তারপর দেখো তো কি বলছে, আমি বলার আগে তোমরা বোঝো কিনা। একটু সতর্কতা। দেখো তো একটু সতর্কতা, আমি বলার আগে তোমরা বোঝো কিনা। দেখো তো কি বলেছি এখানে। আচ্ছা, হ্যাঁ বুঝেছো নিশ্চয়ই, একটু সতর্কতার ব্যাপার আছে। আচ্ছা, মানে আমাদের সাথে অনেক সময় আমরা একটা গেম খেলে, মানে প্রশ্ন তৈরি করে একটা গেম খেলে, সেই গেমটা হচ্ছে কি, আমাদেরকে হ্যাডের পর ভি3 দেয় না। ঠিক আছে, আমাদের সাথে একটু আমাদের সাথে একটু লুকোচুরি খেলে, যে দেখি তুমি কি পারো বা তোমার কেমনে হয়, যে আচ্ছা, তো এখন সেই রকম যদি অবস্থা হয়, অর্থাৎ হ্যাডের পর ভি3 যদি না দেয়, হ্যাডের পর যদি ভি3 না থাকে, তাহলে সেই বাক্যটাকে তোমাকে দ্বিতীয় কন্ডিশনাল ধরতে হবে, মানে দ্বিতীয় শর্ত ধরতে হবে। তো দ্বিতীয় শর্ত তো নিশ্চয়ই মনে আছে, যে উড প্লাস ভি1, উড বা কুড প্লাস মাইট প্লাস ভি1। তাহলে দেখো এখানে প্রথম ইউ নম্বর বাক্যটা কি আছে, ই নম্বর বাক্যটা আছে ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার যদি ক্যামেরা থাকতো। দেখো তো হ্যাডের পর কোনো ভার্ব আছে কিনা, তুমি এর ভিতরে বাটি চালান দাও, আয়না চালান দাও, তুমি কোনো ভার্ব পাও কিনা এই এটুকের ভিতরে, ভি3 পাও কিনা। সাইদুর রহমান সাইফ একটা প্রশ্ন করেছে, ওর প্রশ্নের উত্তরটা একটু দেওয়া উচিত। সে বলেছে স্যার প্যাসেজ পড়াবেন না। সাইফ, কালকে একটা প্যাসেজ দিয়েছি ভাই, ওই প্যাসেজটা তো পড়ছো নিশ্চয়ই। এরকম করে রেকর্ডেড ক্লাসের মাধ্যমে প্যাসেজ দিব, ওই প্যাসেজগুলো ক্লাসগুলো সবাই করে নেবে। কালকেও কিন্তু একটা প্যাসেজ দিয়েছে, গতকালকে।
ঠিক আছে? আচ্ছা, তো নাই, কোনো বাটি চালান কোনো আয়না চালানে কাজ হয় নাই, মানে কোনো ভার্ব পাই নাই, তাহলে হেডের পর ভি থ্রি দেওয়া উচিত ছিল। কারণ আমরা তো জানি যে হেডের পর ভি থ্রি বসলে আমরা 3 নম্বর কন্ডিশনালে যাই বা 3 নম্বর শর্তে যাব। কিন্তু দুঃখের কথা আজ দুঃখের সাথে বলতে হয়, এখানে কোনো ভি থ্রি নাই। যেহেতু ভি থ্রি নাই, সেহেতু আমাদেরকে দ্বিতীয় কন্ডিশনালে যেতে হবে, অর্থাৎ উড প্লাস ভি ওয়ান বসাতে হবে। বলতে হবে ইফ আই হ্যাড এ ক্যামেরা, আমার যদি একটি ক্যামেরা থাকতো, তাহলে আই উড হ্যাভ, সরি 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 আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে। কি বলছে? আই উড ক্যাপচার, সরি অন্যমনস্ক ছিলাম, ক্যাপচার। উড হ্যাভ প্লাস বসানো যাবে না, কারণ এটা সেকেন্ড কন্ডিশনাল। উড ক্যাপচার দ্য সিনারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে এফ নম্বর বাক্যটাও দেখো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো, হ্যাড এর পর কোনো ভি থ্রি আছে কিনা খেয়াল করো, আছে কিনা? নিশ্চয়ই নাই। যেহেতু নাই, সেহেতু হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো পাখা থাকতো, তাহলে উড প্লাস ভি ওয়ান, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তোমরা এই প্যাচটুক, মানে এই পেঁচাপেচিটুক স্যারেরা এটুক প্যাচ করতে পারেন, তো এই প্যাচটুক যদি বুঝতে পারো, তাহলে তোমার আর 1 মার্কের টেনশন করা লাগবে না, 1 মার্ক তুমি পেয়ে গেলা। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে, উড ফ্লাই। আচ্ছা, আয়না পরে ধুলো পড়া, এই আর কি, আয়না পরা ধুলো পড়া, এই আর কি, যেহেতু একটু ব্যাপার স্যাপার আছে তো এই জন্য। আচ্ছা, আরেকবার একটু বুঝান, উড কেন হবে? উড না দিয়ে, তোমার যদি উডের সাথে শত্রুতা থাকে তুমি কুড দিবা, তোমার যদি কুড ছাড়া তোমার যদি শুট বসাতে ইচ্ছা করে শুট দিবা, মাইট দিবা। আই লাভ উড, এর জন্য আমি উড দেই। আর তুমি তোমার মতো করে দিতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি দাও, কোনো সমস্যা নেই। উড, কুড, মাইট, শুট, ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। আমি বলেছি হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখি থাকতো, আই উড ফ্লাই ইন দ্য স্কাই, আমি এটা বলেছি। তুমি যদি বলতা যে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে অর্থ দাঁড়াতো আমার যদি পাখি থাক, মানে পাখির মতো পাখা থাকতো, আমি আকাশে উঠতে পারতাম, এটা মিন করতো। কোনো সমস্যা নাই, একটা পারতাম অর্থ প্রকাশ পেলো, অসুবিধা নাই। অথবা তুমি যদি বলতা আমার যদি পাখির মতো পাখা থাকতো, আই শুড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমার উচিত ছিল যে আমি আকাশে উড়ি। কোনো সমস্যা নাই, তুমি যেভাবে প্রকাশ করবা, যার যার বুঝ তার তার তরমুজ, ব্যাপারটা এরকম, মানে যে যেভাবে প্রকাশ করে পারো। তবে আমি আমি সাধারণত উড দিতে পছন্দ করি, ছাড়াও উডও বেশি দেন, তার জন্য উড ব্যবহার করবে, ইচ্ছা তোমার। কি বলছে স্যার? আরেকবার বুঝিয়ে দেন। আরেকবার বুঝিয়ে দেবো, এইটা একটু পড়ো, দেখো সবাই পড়ো, নিজের একটু বুঝতে পারবা। এটা দেখো, আচ্ছা ঠিক আছে সবাই, আশা করি আমরা বুঝতে পেরেছি যে ইফ এর পর যদি ভি থ্রি না থাকে, সেটাকে আমরা উড প্লাস ভি ওয়ান দিব। আর যদি এটা ইফ এর পর হ্যাড প্লাস ভি থ্রি থাকতো, তাহলে আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি দিতাম। পার্থক্য এখানেই। তো এবার নিজেকে একটু পরীক্ষা দাও, 12টি প্রশ্ন তোমাদেরকে আমি করতে দিব, বিগত বছরের প্রশ্ন। সবাই নো কথাবার্তা, একেবারে জাস্ট সাইলেন্ট হয়ে খাতায় 12টি প্রশ্নের উত্তর লেখো, দেখি 12তে কত পাও, 12 নম্বরে কত পারো। প্রশ্ন দিয়েছি 12, দেখা যাক কয়টা পারো, করে ফেলো।
আর 1 মিনিট সময় দিচ্ছি তোমাদের করার জন্য। প্রশ্নটির স্ট্যাটাস দেখো, স্ট্যাটাস কি ওর? স্ট্যাটাস হচ্ছে 2022 সালে এসেছে, 2021 সালে এসেছে, 20 সালে এসেছে, 19 সালে এসেছে, 18 সালে এসেছে, 17 সালে অ্যাবসেন্ট ছিল, 16 সালে এসেছে, 14 সালে, 11 সালে। তবে আগের ব্যাপার আলাদা, মানে আলাদা। এখানে মানে কি বলে 5টা সালে একেবারে দেখো কনসিকিউটিভলি একেবারে প্রোগ্রেসিভলি আসছে, কোনো মিস নাই। এখন থেকে আর মিসও হবে না, তোমাদের 23-এও আসবে। তবে কোনটা কোন শর্ত দিয়ে আসবে সেটা জানি না, তবে আসবে এটুক শিওর। তোমার মনে করো তুমি যদি 13 নম্বর সূত্রটা বোঝো, তাহলে এই 13 নম্বর সূত্র থেকে তুমি যে কোনো চাকরির পরীক্ষা দিতে চাও, যে কোনো চাকরির পরীক্ষা দিতে যাও, এখান থেকে একটা প্রশ্ন থাকবে মাস্ট। শিওর মানে ওভার শিওর, ঠিক আছে? এইখান থেকে একটা প্রশ্ন থাকবে থাকবে থাকবে, যে কোনো চাকরির পরীক্ষা যদি 13 নম্বর সূত্রটা ভালো করে বুঝে থাকো তুমি, চাকরির পরীক্ষায় এটা থাকেই থাকে। ইভেন ভাইভাতেও জিজ্ঞেস করে এখান থেকে। তো ঠিক আছে, আমরা এখন একটু দেখি, মিলিয়ে নেই। আমাদেরকে দেখার বিষয়টা হচ্ছে, দেখো যে ভার্বটা কোন পজিশনে আছে। এখানে দেখো হ্যাড প্লাস V3, এটা ট্রাই V1, কেম এটা V2। ডি নম্বরে যে সতর্কতার ব্যাপারটা, দেখো হ্যাডের পর V3 নাই, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, মানে V2 কন্ডিশনাল। হ্যাড প্লাস V3, এটা হচ্ছে ওয়ার V2। হ্যাড, এই যে দেখো হ্যাডের পর আর কোনো ভার্ব নাই, তাহলে এটা হচ্ছে V2। ইফ ইউ ওয়ান্টেড, এটা V2। আনলেস, দেখো আনলেস কিন্তু ইফ এর বড় ভাই, এটা আনলেস আর ইফ একই কথা, তাই আনলেস এখানে দিয়েছি, আবার এটা মাইন্ড করো না। এটা হচ্ছে আনলেস মানে ইফ একই কথা, ইফ মানে যদি, আর আনলেস মানে যদি না, একই কথা। তাহলে রাইট এটা V1, এটা তো হ্যাড প্লাস V3, এটা হ্যাড প্লাস V3, এটা হ্যাড প্লাস V3। তো এই তিনটা হচ্ছে একই ব্যাপার। দেখো আমি উত্তরগুলো করছি, তোমাদের সাথে আমার মেলে কিনা তোমরা একটু দেখো সবাই। এখানে আমি উত্তরগুলো লিখতেছি। প্রথমে এ নম্বর, আমি কি শুধু উত্তর লিখবো না পুরোটা লিখি? আমি শুধু উত্তর লিখি। ইফ এর পর হ্যাড প্লাস V3 আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ হেল্পড। মিলিয়ে নাও। বি নম্বর ট্রাই রয়েছে, তাহলে ইউ উইল সাকসিড। V1 রয়েছে, তার জন্য উইল সাকসিড। ইফ হি কেম, এটা V2 রয়েছে, তার জন্য উড গো। এটা শুধু হ্যাড রয়েছে, V3 নাই, তাহলে উড টাইপ রয়েছে, উড টেক। ই নম্বর হ্যাড প্লাস V3 আছে, তাহলে উড হ্যাভ প্লাস V3। এফ V2 আছে, তার জন্য উড সলভ। উড সলভ। দেখো মিলিয়ে নাও, এই ছয়টা হয়েছে কিনা। সুমাইয়া বলেছো উইল সাকসেস, সাকসেস হবে কিনা? আরে না রে ভাই, এটা সাকসেস হবে না, ব্র্যাকেটে কি আছে? সাকসিড আছে। এটা একটা ভুল, চমৎকার ভুল। এটা আমরা করি, প্রায় ভুল করি, এটা তোমাদের দোষ না, এটা ভুল হয়ে যায়। আমি তোমাদের তো কন্ডিশনাল পড়াচ্ছি, চেঞ্জিং ওয়ার্ড এখনো পড়েনি, চেঞ্জিং ওয়ার্ড পরে পড়াবো।
আপাতত একটা সূত্র মনে রাখো, মনে করো কি যে সকল ভার্বের শেষে ডাবল ই ডি থাকে, ওই ভার্বকে যদি নাউন করতে হয় তাহলে ইর পরিবর্তে ডাবল ই ডির পরিবর্তে ই ডাবল এস। এটা আমাদের এটা আলোচনা না, তোমরা এই যে সাকসিডের ব্যাপারটা প্রশ্ন করছো তো এর জন্য বললাম। মনে রাখবে ডাবল ই ডি যুক্ত ভার্ব নাউন মানে ভার্বকে যদি তোমার নাউন করতে হয় ই ডাবল এস দিতে হয়, তাহলে বলো সাকসিড। সাকসিড, এই সাকসিডের সাকসিড মানে সফলতা অর্জন করা, এটা ভার্ব। আর সাকসিডের নাউন হচ্ছে সাকসেস, ডাবল ই ডি বাদ দিয়ে ই ডাবল এস, সাকসেস। এটা তো নাউন, তুমি কি নাউন বসালে হবে এখানে বলো? নাউনের তো বসানোর কোনো প্রশ্নই ওঠে না, বসাতে হবে ভার্ব। সাকসিডের নাউন হচ্ছে সাকসেস, সাকসেস হচ্ছে নাউন, ওটা বসাবো কেন? ব্র্যাকেটে তো সাকসিড আছে, সাকসিডই বসাবো, সাকসেস হবে কেন? এটা আমরা ভুল করি, তোমরা সবাই অনেকেই ভুল করো যে ইউ ক্যান সাকসেস। ইউ ক্যান সাকসেস না, ইউ উইল বা ইউ ক্যান সাকসিড, নট সাকসেস। সাকসিড, সাকসিড ভার্ব। যেমন আরো বলি, যেমন এক্সিড, দেখো এক্সিড মানে অতিক্রম করা, তো অতিক্রম করা বা বেশি কাজ করা, তো এক্সিডের নাউনটা কি বলো তো? এক্সিডের নাউন কি? এক্সিডের নাউন কি বলো তো? কি বলছে? সাকসিডের ভার্ব ভি ওয়ান ভি থ্রি কি? সাকসিডের ভি ওয়ান হচ্ছে সাকসিড, সাকসিডেড, সাকসিডেড। সাকসিড, সাকসিডেড, সাকসিডেড, ইডি যোগ হবে শুধু। সাকসিড, সাকসিডেড, সাকসেড। আচ্ছা এক্সিডের নাউনটা কি বলো তো? এক্সিডের নাউনটা কি? এ তোমরা উইল সাকসেস অনেকে লিখছো, আয় হায়, তোমরা খবরদার, উইল সাকসেস না, উইল সাকসিড, সাকসিড ভার্ব। উইল সাকসেস কখনো হয় না, এটা হতে পারে বলো? উইলের পর নাউন বসতে পারে? উইলের পর তো ভার্ব বসবে। ব্র্যাকেটে তো স্যারেরা ভার্বই দিয়ে দিছে, তো তুমি আবার সাকসেস লেখো কেন? সাকসিড, ভি ওয়ান, সাকসিড, সাকসিড। তো দেখো এক্সেস এর ভার্ব কি? এক্সিড এর ভার্ব হচ্ছে এক্সেস। যেমন আরো বলো না তোমরা, তোমরা কি বলো যে যেমন প্রসিড, প্রসিড মানে হচ্ছে প্রক্রিয়াজাত করা, তো প্রসিড এর নাউন কি? প্রসেস। এরকম অনেক আছে। তো সাকসিড এটা ভার্ব, সাকসেস নাউন, এক্সিড এক্সেস, প্রসিড প্রসেস ইত্যাদি। তো কখনোই এটা সাকসেস হবে না, হবে সাকসিড। সাকসিড হচ্ছে ভি ওয়ান, এর ভি টুটা হচ্ছে সাকসিডেড, এর ভি থ্রিটা হচ্ছে ভি টু হচ্ছে সাকসিড, সাকসিডেড, সাকসেস, সাকসিডেড। আচ্ছা আশা করি এবার আর ভুল হবে না। তোমরা অনেকে অনলাইন ক্লাস নেয়, আমি দেখি যে কেউ কেউ উইল সাকসেস লেখে, তারা ওই অনার্সের ক্লাস নেয়। আমি অনেক কিছু কন্টেন্ট দেখলাম বিভিন্ন জায়গায়, তারা লেখে যে উইল সাকসেস, মানে তারা তো আসলে কি বলবো জানি না, যাই হোক। আচ্ছা তো এই 6টা বোধহয় তোমাদের হয়েছে, এরপরে আরো 6টা দেখো একটু মিলাই কি বলেছে। হ্যাঁ, জি নম্বর। আচ্ছা ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড, আচ্ছা ইফ আই হ্যাড, তাহলে হ্যাড হচ্ছে তোমার কি বলো? শুধু হ্যাড আছে, এখানে ভি থ্রি নাই, তাহলে তোমাকে বলতে হবে উড টাইপ। আচ্ছা ইফ ইউ ওয়ান্টেড, এটা ভি টু, তাহলে উড হেল্প। আনলেস ইউ রাইট ফাইভ আনসার্স, এখানে আনলেস ইফেই, আনলেস মানে ইফেই ধরো, ভি ওয়ান আছে, তাহলে উইল ফেল। যে নম্বর প্রশ্নটা তোমরা অনেকে একটু টাস্কি খাইতে পারো, মানে একটু ভুল হইতে পারে, সেটা হচ্ছে নট আছে তো এইটা, যেমন এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি বসবে, কিন্তু উডের পর নট বসাতে হবে, এই যে নট আছে তো তার জন্য উড নট হ্যাভ ভি থ্রি, হ্যাপেন থেকে হ্যাপেন্ড। একটা বোনাস কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে নট থাকার কারণে উড এর পর নট দিতে হয়েছে। প্রশ্নে কি সাকসেস দেওয়া ছিল? না না, প্রশ্নে তো কখনোই সাকসেস দেওয়ার প্রশ্নই ওঠে না, প্রশ্নে সাকসেস দেওয়ার প্রশ্নই ওঠে না। যে দিয়েছে সে ভুলে দিয়েছে নিশ্চয়ই। প্রশ্ন সাকসেস থাকবে কেন? ব্র্যাকেটে তো ভার্ব থাকবে, নাউন কখনোই থাকবে না।
কে নম্বর, হ্যাড আই বিন এ রিচ ম্যান, হ্যাড প্লাস ভি থ্রি আছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে উড হ্যাভ হেল্পড। এল নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি রয়েছে, হ্যাড প্লাস ভি থ্রি রয়েছে, ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, তাহলে উড হ্যাভ পাস্ট। কত নম্বর, এল নম্বর, এল নম্বর, ও আচ্ছা এল নম্বর তো শ্রাবণী বললামই আমি, সবসময় ইফ থাকবে না, ইফ থাকবে না সবসময়। এই যে এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশনের বিকল্প গঠন, ইফ থাকবে না, কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি থাকলে তোমাকে বুঝতে হবে এটা 3 নম্বর শর্ত। প্রথমে বলেছি আমরা, দেখো আই নম্বর স্যার, আই নম্বরটা হচ্ছে দেখো আনলেস, আনলেস হচ্ছে ইফ এর, ইফ এটাকে ইফ ধরো, ইফ, ইফ বা আনলেস, ইফ মানে হচ্ছে যদি, আর আনলেস মানে হচ্ছে যদি না, একই জিনিস, ঠিক আছে। এটা অর্থ যদিও ভিন্ন, ইফ মানে হ্যাঁ বোধক, হ্যাঁ যদি, আনলেস মানে যদি না, কিন্তু গঠনের ক্ষেত্রে মানে টেন্সের ক্ষেত্রে একই ব্যাপার হবে, অর্থটা একটু আলাদা, কিন্তু এটা আলাদা কিছু না। মহিমা বলেছে উড না দিয়ে উইল দিলে হবে কিনা, না হবে না, তা হবে কেন, তোমার যেখানে যেটা বসাতে হবে সেইটা সেখানে দিতে হবে। আমরা তো উপরে শর্ত দেখেছি তাই না, উপরে শর্ত দেখেছি, সেই শর্ত অনুসারে হতে হবে, উপরে যে শর্তটা দিয়েছে সেই 3টা শর্তে মিলতে হবে। আচ্ছা, অনেকে বলেছো যে বুঝতে একটু অসুবিধা হয়েছে, আবার একটু বলে ব্যাখ্যা দিই। দেখো 2 নম্বরে কি বলেছে, ইফ এর পর ভি থ্রি নাই, ইফ এর পর হ্যাড এর পর ভি থ্রি নাই। আমরা সতর্কতার সময় বলেছিলাম কি, ইফ এর পর যদি তোমার মানে হ্যাড এর পর যদি ভি থ্রি না থাকে, তাহলে সেটাকে তুমি ভি টু অর্থাৎ দ্বিতীয় কন্ডিশনের হিসেবে ধরবে, অর্থাৎ উড প্লাস ভি ওয়ান বসবে, সতর্কতার ব্যাপারে বলেছিলাম কিন্তু। আচ্ছা, এইচ নম্বরে ইফ ইউ ওয়ান্টেড, এটা ভি টু, তার জন্য উড প্লাস ভি ওয়ান। আই নম্বরটা আনলেস, আনলেস দেওয়া আছে, ইফ দেওয়া নাই, তো আনলেস থাকলে ওই একই কথা মনে করবো, একই সূত্র হবে, ইফ এর আনলেস এর ভি ওয়ান আছে, তার জন্য উইল ফেল। যে নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি থাকার কারণে ডান পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখানে নটটা আসলো কেন, নটটা হচ্ছে ওই নেগেটিভ নট আছে, নট থাকলে তোমাকে উডের পর নট দিতে হবে, যদি বাক্যটা নেগেটিভ বোঝায় আর কি, এর জন্য তোমাকে নট আসবে। নট কেন আসলো, নট একটা এলাচির মতো, এটা আসলো কেন, সে আসলো হচ্ছে এই কারণে যে তোমার তোমার এখানে নট দেওয়া ছিল, যদি বাক্যের ভিতর নট থাকে, নেগেটিভ থাকে, তাহলে তোমাকে উডের পর নট দিতে হবে, মনে রেখো এটা। কে নম্বর, হ্যাড আই বিন, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি থাকার কারণে উড হ্যাভ প্লাস ভি থ্রি। এল নম্বর, হ্যাড প্লাস ভি থ্রি থাকার কারণে উড হ্যাভ প্লাস ভি থ্রি। প্রশ্ন নট আছে, তার জন্য আমাকে উড নট হ্যাভ দিতে হবে। স্যার বিন কি ভি থ্রি, হ্যাঁ বিন অবশ্যই ভি থ্রি, হ্যাঁ এলাচি একটা মানে এলাচির মতন আসছে, ঠিক আছে। তো এই আর কি, তাহলে মোটামুটি বোধহয় বোঝা গেছে না, 13 নম্বর সূত্র বুঝেছি আমরা। এবার আমাদের যুদ্ধ শুরু হবে। মানে যুদ্ধ মানে ডব্লিউএস কোশ্চেন, এটা অনেক ভাবে করা যায়, তো তো যে যার মতো করে করে, তখন মানে জাস্ট যার যার মতো করেই হবে যুদ্ধ, এটা মানে আমি একরকম করলাম, তুমি আর এক রকম করলা, সবাইটাই ঠিক আছে। তো সেই যুদ্ধ আমরা শুরু করব, দেখি কে কত ভিন্ন ভাবে করতে পারি, তাই না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ডব্লিউএস কোশ্চেনে যাই, আসো। ডব্লিউএস কোশ্চেন হচ্ছে 2000 কত সাল থেকে ছিল, 2000। আমাদের একটু ক্লাস প্ল্যানটা দেখি, আমাদের ক্লাস প্ল্যানটা একদিন একটু ক্যারা বেড়া হয়ে গেছে, মানে আমাদের একটু পিছনে পড়ে গেছি, একটু আমাদের ইমব্যালেন্স হয়ে গেছে। আমি একটু ক্লাস প্ল্যানটা দেখাই, তোমাদের মনে আছে কিনা দেখো। আজকে হচ্ছে 10 নম্বর ক্লাস না, আজকে 10 নম্বর ক্লাস। 10 নম্বর ক্লাসে আমাদের যেটা টার্গেট ছিল সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রুল নম্বর 13, এটা হয়ে গেছে। যাক, এই পাশে আমরা ঠিক আছি। আচ্ছা, হ্যাঁ, বিগত বছরের প্রশ্ন 11-12 কি হয়েছে আমাদের ডব্লিউএস কোশ্চেন, হয় নাই মনে হয়, 11-12 হয় নাই, হয়েছে। আজকে কি 13-14?
আচ্ছা আচ্ছা, আজকে কি 13-14 না? আজকে কত সাল থেকে করবো বলো তো ডব্লিউএস কোশ্চেন? 11-12 তো করি নাই, করছি কি? 9-10 পর্যন্ত করেছিলাম, 11-12 বোধহয় করি নাই। 11-12 করি নাই না? নতুন ক্লাস টেস্ট, হ্যাঁ নতুন একটা ক্লাস টেস্ট মানে ক্লাস লিস্ট দেব, আজকেই দিব। তো এটা একটু আপডেট করে দিব, কারণ এখানে আমরা একটু বেশ খানিকটা পিছিয়ে আছি। অ্যান্টোনিম অবশ্য ঠিক আছে, অ্যান্টোনিম আমরা 90 পর্যন্ত করছি, সেটা ঠিক আছে, আগামী দিন ঠিক আছে, কিন্তু এই পোস্টারে আমরা পিছিয়ে পড়ে গেছি। পোস্টার আমরা বেশি পড়তে পারি নাই, এখানে একটু পিছিয়ে পড়ে গেছি। আর হচ্ছে তোমার এই ডব্লিউএস কোশ্চেনে পিছিয়ে পড়ে গেছি। তো ঠিক আছে, সেটা আমি করে দিব তোমাদেরকে। 11-12 হয়নি, রাইট, 11-12 শেষ করি, তারপরে আমরা যাব সামনে। আজকে 11-12 করি, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো পরে আমরা সমস্যা নাই, আমরা তো প্রতিদিন ক্লাস করতেছি, আল্লাহ চাহে তো আমরা ঠিক মতো ক্লাস যদি করতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে কোর্স কমপ্লিট করতে পারবো, অসুবিধা নেই, আল্লাহ ভরসা। তো ঠিক আছে, তো সবাই একটু দেখো। 11 সাল, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। আগে তোমরা একটু করো সবাই, তারপর আমি একটু মিলাই দেই। সবাই একটু খাতায় লেখো, আমি কিছু সময় দিই, কারণ এখন হচ্ছে আমাদের ডব্লিউএস কোশ্চেন তো, রাইট ফর্ম অবশ্য শেষ। তো এখন সময় আমরা নিয়ে করতে থাকি, দেখি কতদূর কি হয়। হুম, 11-12 দুটো শালি একবারে করে ফেলো, যা থাকে জীবনে কি আর আছে। 11-12 করে ফেলো দুটোই। ঘুমাই যাইতেছে না তো ঘুমাই যাও, সমস্যা নাই। ঘুমকে কখনোই প্রতিরোধ করা যাবে না, ঘুম হচ্ছে সব থেকে দামি জিনিস। ঘুম হচ্ছে আল্লাহ পাকের একটা নেয়ামত, অনেকের আসে না। তো যার ঘুম আসে সে ঘুমাই যাবা, সকালবেলা আবার ক্লাসটা দেখবা, কোনো সমস্যা নাই। যাদের ঘুম আসবে তারা সবাই, সমস্যা নেই, ঘুমাই যাবা। ঘুমকে প্রতিরোধ করা যাবে না, ঘুম হচ্ছে অনেক ভালো জিনিস, এটা অনেকের আসে না, আল্লাহ তাআলার একটা নেয়ামত। আচ্ছা, আমি তোমাদেরকে 5-5 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিট সাইলেন্ট থাক ক্লাস, তারপরে আমরা শুরু করব, ঠিক আছে? উত্তর এই 10 মিনিট সময় দিচ্ছি, করো সবাই। তোমাদের ঘুম আসলে আমার গান গাইতে হবে কেন? তোমরা চট করে হিরো আলম সাহেবের একটা গান লাগাই দিবা। হিরো আলম সাহেবের বেশ কিছু গান আছে না, যেমন বেবি কাম কাম, বা বাবু খাইছো, হ্যাঁ, বা আরবি গান আছে, ইংলিশ গান আছে, তার মানিকে মাগে হিতে গানও আছে তার। তো ওর 4-5টা শুনাই দিলে তোমার ঘুম পালাই যাবে, বলবে যে আসসালাম আলাইকুম। ঘুম বলবে প্লিজ আমাকে ক্ষমা করে দেন, হ্যাঁ। হিরো আলম সাহেবের গান অথবা মাহফুজ স্যারের গান আছে, ঘুমাতে পারি না, হ্যাঁ, এরকম একটা গান আছে মাহফুজ স্যারের। তো এই গানগুলো শুনলে তো ঘুম থাকার কথা না, ঘুম তো চলে যাওয়ার কথা আর কি। ঘুমের ট্যাবলেট তো তোমাদের হাতেই আছে, সো সেগুলো অ্যাপ্লাই করে দেবা।
আফরিনের হয়ে গেছে, নিগার সুলতানার হয়ে গেছে। সমস্যা না, আস্তে আস্তে করো, টাইম আমাদের এখনো আছে। থ্যাংক ইউ। দেখো আমরা এখন বোধহয় মিলিয়ে দিতে পারি, বা আমাদের হয়ে যাওয়ার কথা এখনই। দেখো 11 সাল থেকে আমরা সবাই একটু মিলিয়ে নেই বা বুঝে নেই। ডব্লিউএস কোশ্চেন তো অনেকভাবে করা যায়, তবে তোমাদের মতো করে। হ্যাঁ, দেখো, ঠিক আছে। আগে আমাদের যে আহ, মূল অস্ত্র সেটা হচ্ছে ডব্লিউএস প্লাস অক্সিলারি, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন করব, প্রশ্ন করব। এটা অবশ্য বাংলা অর্থ বুঝতে হবে, না হলে একটু কঠিন হয়ে যায়। আওয়ার স্টুডেন্টস, আমাদের ছাত্রছাত্রীরা, আর ওয়েল বিহেভড, সদাচারী মানে তাদের আচরণ ভালো। আমাদের ছাত্রছাত্রীরা কেমন, কেমন মানে হচ্ছে হাউ।
প্রথমে ডব্লিউএস কোশ্চেন, হাউ, অক্সিলারি আর, 3 নম্বর সাবজেক্ট হচ্ছে আওয়ার স্টুডেন্টস। তোমরা সবাই জানো যে আওয়ার স্টুডেন্ট আর আওয়ার স্টুডেন্ট থাকবে না, ইওর স্টুডেন্ট হয়ে যাবে, প্লাস বাকি অংশে কিছু নেই, তার জন্য প্রশ্নবোধক চিহ্ন। হাউ আর ইওর স্টুডেন্টস। আচ্ছা, আচ্ছা 2 মিনিটই কি শেষ হয়ে গেছে? আচ্ছা আমি কি আরো একটু সময় দিব তাই? ঠিক আছে, আর একটু সময় দেই, আর 2 মিনিট সময় দেই। তোমরা সেটা, আমি তো অনেকে ডান লিখেছে এর জন্য বলেছি, সমস্যা নেই। দেখো তোমরা স্ক্রিনশট দিয়ে বা আর 2 মিনিট যদি সময় লাগে দেখো, সমস্যা নেই। দেখো, সরি, অনেকের হয়নি। আচ্ছা 2 মিনিট সময় দেই, অনেকেই করতে পারোনি। থ্যাংক ইউ। 2 মিনিট আমরা দিয়েছি। আমার স্টুডেন্টস আর ওয়েল বিহেভড, আমাদের ছাত্রছাত্রীরা সদাচারী। প্রথমে আমরা তোমার কেমন, ওয়েল বিহেভড। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ, অক্সিলারি আর, সাবজেক্ট হচ্ছে আওয়ার স্টুডেন্ট থেকে ইওর স্টুডেন্টস, প্রশ্নবোধক চিহ্ন। বি নম্বর, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। রুল নম্বর 8-এ আমরা পড়েছিলাম এভরিবডি থাকলে হু ডাজেন্ট বসে। রুল নম্বর 8টা একটু আবার পড়ো বা দেখো, বইটা খুলে দেখো যাদের বই আছে। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। সি নম্বর, হি ম্যারিড আ স্প্যানিশ লেডি। সে একটি স্পেনীয় ভদ্রমহিলাকে বিয়ে করেছিল। তাহলে তোমরা অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে
হুম। সবসময় মনে রেখো, অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম। তাহলে এ স্প্যানিশ লেডি থেকে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হুম, অক্সিলারি ম্যারিড থেকে ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ম্যারিড থেকে ম্যারি। তোমরা জানো যে V2 থাকলে মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অক্সিলারি ডিড বসে, আর বাকি অংশের ভিতরে এই যে ম্যারিডটা থাকে এটা V2 V1 হয়ে যায়, ম্যারিড থেকে ম্যারি। আচ্ছা, কয়েকটি কমেন্ট করি। আচ্ছা আচ্ছা, শিলা বেগম বলেছো বি নম্বর, শিলা বেগমের কমেন্টটা পড়ছি, বলছে বি নম্বর ডাজেন্ট হলো কেন? শিলা বেগম রোল নম্বর 8 বোধহয় ভুলে গেছো, এভরিবডি থাকলে হু ডাজেন্ট বসে। অমল বলেছে এ নম্বর হুস দিয়ে হবে, হুস স্টুডেন্টস আর ওয়েল বিহেভড হবে। টুম্পা বলেছে হু ডাজ উইশ টু বি হ্যাপি। না টুম্পা, এটা হবে না, হুর পর ডাজেন্ট দিতে হবে। আচ্ছা, শিলা বলেছে হোয়াট ডাজ এভরিবডি উইশ দিলে হবে কিনা? হবে। আসাদ বলেছো হাউ আর ইয়োর স্টুডেন্টস বিহেভ। আসাদ, বিহেভটা দেওয়া যাবে না ভাই, বলতে হবে হাউ আর ইয়োর স্টুডেন্টস বিহেভড, এটা বলতে পারবে, বিহেভড এটাও হবে, ওয়েল বাদ দিয়েও করা যাবে, সমস্যা নেই। হাসান বলেছো হু দিলে হবে না, না হু ডাজেন্ট দিতে হবে। আচ্ছা, সি নম্বর হু দিয়ে করা যাবে কিনা? তোমার অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুমও হয় হুও হয়, তবে হু দিবা না, আমার সাজেশন হোম দিবা সবসময়। সাকিব বলেছো হয়ার ডিড হি ম্যারি। না ভাই, হয়ার হবে না, এখানে কাকে। আচ্ছা, এ নম্বরটা হোয়াট দিয়ে করলে হবে না বিজলি। রহস্যময় বালিকা বলেছো হোয়াট দিয়ে করলে হবে না, না হোয়াট দিয়ে করলে হবে না, মানুষ তো বস্তুকে বিয়ে করে না, ব্যক্তিকে বিয়ে করে, এর জন্য হোম বসাবে। এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট। গুড মানহা, তোমাকে ধন্যবাদ। সঞ্জিতা বলেছো বি নম্বরে ইএস বাদ দিয়ে, কেন আমরা ডাজেন্ট বসালে এস বাই এস বাদ চলে যায়, এস বাই এস থাকে না। সানজানা বলেছো সি নম্বরটা হু দিলে হবে কিনা? হ্যাঁ যাবে, হু দেওয়া যাবে। থ্যাংক ইউ, তোমাদের কমেন্ট গুলো পড়েছি। এরপর দেখো ডি নম্বর। ডি নম্বর প্রশ্নটা অনেকভাবে করা যেতে পারে, এটাকে আমি 3 ভাবেই করেছি, তোমরা কে কোন ভাবে করেছো মিলিয়ে নাও। সুমি স্টাডিজ ইংলিশ, সুমি ইংরেজি পড়ে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে পড়ে। তো কোথায় পড়ে? তাহলে প্রশ্নটা যদি তুমি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে করো, তাহলে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি বাদ গেল, প্রথমে ডব্লিউএস কোশ্চেন আসলো হোয়ার, অক্সিলারি স্টাডিজ মূল ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে ডাস, সাবজেক্ট সুমি, বাকি অংশ স্টাডিজ থেকে স্টাডি ইংলিশ। তোমরা জানো যে ডাচ বসালে এস বাই এসটা কাটা যায়, মূল ভার্ব চলে আসে, তাহলে স্টাডি ইংলিশ। তোমার কাছে যদি মনে হয় আমি এটা দিয়ে করব না, আমি করব হচ্ছে সুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি পড়ে, কি পড়ে, তাহলে কি পড়ে? ইংলিশ পড়ে। তো সেক্ষেত্রে কি দিয়ে করা যেতে পারে? সেক্ষেত্রে ডব্লিউএস হোয়াট, অক্সিলারি স্টাডিজ থেকে ডাস, সাবজেক্ট সুমি, তিনটা জিনিস বসানো হয়ে গেল, বাকি অংশ স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ক্লিয়ার? কারো যদি মনে হয় যে আমি ছোট মানুষ ভেরে ভিতরে যাব না, এখানে একটা নাম পেয়েছি, আমি নাম পাওয়ার কারণে আমি শুধু ওই রসগোল্লা সূত্র অর্থাৎ ওই সুমির জায়গায় শুধু হু বসাই দেব, আর সব অপরিবর্তিত রাখবো, কোনো সমস্যা নেই। 7 নম্বর সূত্র দিয়েও করা যাবে, হু স্টাডিজ ইংলিশ অ্যাট ঢাকা ইউনিভার্সিটি। ক্লিয়ার? তোমরা অনেকেই প্রশ্ন করেছো হুর পর ডাজ দেওয়া যাবে, মানে বি নম্বর এভরিবডি থাকলে হু ডাজ দিয়ে করা যাবে কিনা? না, করা যাবে না। তোমাকে করতে হবে যে হু ডাজেন্ট, এভরিবডি থাকলে হু ডাজেন্ট দিয়ে করতে হবে, মনে রাখো এভরিবডি এভরিওয়ান থাকলে হু ডাজেন্ট। মানহা একটা কমেন্ট করেছিল। নিগার সুলতানা বলেছো সব গ্রামার টপিক শেষ করতে কতদিন লাগবে স্যার? আমরা ইনশাল্লাহ পরীক্ষার কমপক্ষে 15 দিন আগে আমাদের সব গ্রামার শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সেই টার্গেটে আমরা পড়তেছি। আচ্ছা আচ্ছা, দেখো তাহলে আমরা 3 ভাবে করেছি, যে যেভাবে করেছো মিলাই নিও।
চ্যারিটি বিগিনস অ্যাট হোম, দানশীলতা ঘর থেকে শুরু হয় বা ঘরে শুরু হয়। কোথায় শুরু হয়? অ্যাট হোম। তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হয় আর কোথায়, বিগিনস এর সাথে এস থাকার কারণে ডাস, সাবজেক্ট হচ্ছে চ্যারিটি, বাকি অংশ বিগিন প্রশ্নবোধক চিহ্ন। অথবা এই প্রশ্নটা এভাবেও করা যায় যে কি ঘর থেকে শুরু হয়। তাহলে 7 নম্বর সূত্র অনুযায়ী বাক্যের প্রথমের সাবজেক্ট বাদ দিলে, ব্যক্তি বাদ দিলে হু, বস্তু বাদ দিলে হোয়াট, তাহলে হোয়াট বিগিনস অ্যাট হোম। তোমরা যে যেভাবে করেছো সে সেভাবে মিলিয়ে নাও, সবারটাই কারেক্ট। এভরিবডি এর জায়গায় নোবডি থাকলে কি হবে? নোবডি থাকলে শুধু হু বসবে। বৃষ্টি আক্তার ভালো প্রশ্ন করেছো। এভরিবডি থাকলে হু ডাজেন্ট, কিন্তু শুধু নোবডি থাকলে হু বসবে। এটা আমরা পরে এক্সারসাইজ পাবো। তারপরে এফ নম্বর, হি নিউ ইট, সে এটাকে জেনেছিল, ফ্রম এ ডেইলি। ডেইলি মানে হচ্ছে একটা পত্রিকা। তো তুমি এখানে দুই ভাবে প্রশ্নটা মেক করতে, মানে দুই ভাবে তুমি সেন্স নিতে পারো। তুমি যদি সেন্সটা নাও যে এভাবে যে সে এটাকে জেনেছিল একটা পত্রিকা থেকে, তুমি যদি বলো যে কোথা থেকে জেনেছিল, পত্রিকাকে যদি তুমি স্থান মিন করো তাহলে হোয়ার দিয়ে করতে পারো। আবার কেউ কেউ যদি বলো যে স্যার পত্রিকা তো স্থান হতে পারে না, পত্রিকা তো একটা বস্তু, হ্যাঁ সে সেন্সও ঠিক আছে, বস্তু হতে পারে। যদি তোমার কাছে পত্রিকাটা বাদ দিবা, এই বাক্যে পত্রিকাটাকে যদি তুমি স্থান মনে করো যে যে কোথা থেকে জেনেছিল, সেক্ষেত্রে তুমি হোয়ার দিয়েও করতে পারো অথবা হোয়াট দিয়েও করতে পারো। তা প্রথমে আমরা ডেইলি বাদ দিব। ডেইলি বাদ দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমরা যেটুকু প্রশ্ন করবো সেটুকু বাদ দিব। তো এই ডেইলির উপর প্রশ্ন করেছি, প্রশ্নটা বাদ দিয়ে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, হোয়ার। নিউটা হচ্ছে ভি2, তার জন্য ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ নো ইট ফ্রম। যেহেতু ভি2 মানে ডিড বসালে ভি2টা ভি1 হয়ে যায়, নো ইট ফ্রম। অথবা কেউ যদি মনে করো আমি ডায়েরিটাকে এখানে বস্তু মনে করতে চাই, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ডিড, সাবজেক্ট হি, বাকি অংশ নো ইট ফ্রম। ক্লিয়ার? আশা করি প্রশ্ন থাকার কথা না, কারণ আমি তোমাদের ব্যাপকভাবে করেছি, এই বিভিন্নভাবে করা আছে, সেটা সেভাবে করলেই যথেষ্ট। তানজিনা সুলতানা হুজাইফা বলেছো হোয়াট ডাস বিগিন অ্যাট হোম। না তানজিনা, দেখো সাবজেক্ট বাদ দিয়ে যখন তোমরা কোনো ডব্লিউএস কোশ্চেন করো, মানে সাবজেক্টের জায়গায় যদি কোনো ডব্লিউএস কোশ্চেন করো, সেক্ষেত্রে কোনো ডাস ফাজ কিচ্ছু বসবে না, ডান পাশে কোনো পরিবর্তনই হবে না, শুধু এই সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসাই দেবা, আর কোনো পরিবর্তন নাই। এর জন্য এটাকে রসগোল্লা সূত্র বলি। কোনো পরিবর্তন লাগে না, কোনো সূত্রও লাগে না, জাস্ট সাবজেক্টের জায়গায় ডব্লিউএসটা বসাই দিলেই কেচ্ছা খতম। এফ নম্বর হাউ দিয়ে হবে কিনা? হ্যাঁ হাউ দিয়ে হবে। তুমি অর্থ সেটা মেন করতে পারো যে ফ্রম এ ডেইলি বাদ কিভাবে জেনেছিল, এটি ডেইলি থেকে জেনেছিল, তো এটা তুমি ফ্রম বাদ দিয়ে হাউ দিয়েও করতে পারো, সেক্ষেত্রে হবে ওটা জটিল হয়ে যায়, ওটা অনেকেই করবে না হয়তো, শুধু ডেইলি বাদ দিয়ে করাটাই ভালো। এটাই ঠিক আছে। তো এটা গেল, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো জি নম্বর কি বলেছে। দ্য ট্রেন লিভস ফর ময়মনসিং, ট্রেনটি ময়মনসিং এর উদ্দেশ্যে রওনা হয়। তাহলে এখন তুমি যদি মনে করো যে ট্রেনটি কোথায়, মানে কেন রওনা হয়, আমরা তো একটা কথা বলেছিলাম ফর প্লাস নাউন থাকলে সব সময় জিন্দেগি ভর হচ্ছে হোয়াই দিয়ে করবা, ফর প্লাস যদি কি থাকে, নাউন থাকে, তাহলে ফর ময়মনসিং এটা তুমি হোয়াই দিয়ে করতে পারো, হোয়াই। অক্সিলারি লিভস এর জন্য ডাস, সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, বাক্যাংশ লিভ। আবার যদি তোমার কাছে মনে হয় ট্রেনটি কোথায় যায়, ময়মনসিং এর জন্য যায়, তাহলে হোয়ার, অক্সিলারি, আমি ডিড দিছি কি, আমার ভুল হয়েছে, ডিড না তো ডাস, যেহেতু মূল আছে তোমার কি বলে এখানে ডাস হবে, তো এটা তো আমার ভুল হয়ে গেল, এটা ডাস হবে, সরি এটা টাইপিং মিস্টেক, ডাস, হোয়ার ডাস, সাবজেক্ট হচ্ছে দি ট্রেন, বাকি অংশ লিভ। হোয়ার ডাস ডিড হলো কেন, ওটা হচ্ছে আমার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছে, ওখানে টাইপিং মিস্টেক হয়েছে, তাই এবার বিবেক কাজ করার কারণে ডাস দিয়েছি। দেখো সবাই ময়মনসিংহ থেকে ক্লাস করছো, ময়মনসিংহ আমার খুব পছন্দের একটা জায়গা, প্রিয় একটি জায়গা। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপর হুইচ লিভস ফর, আমি তোমাদেরকে একটা কথা বলি যে বিপদে পড়লে তুমি ওই যে সাবজেক্ট বাদ দিয়ে করবে, সেটা করতে পারবে, অসুবিধা নেই, নম্বর পাবে, কিন্তু সব সময় করবা না, ডান পাশে তথ্য থাকলে রসগোল্লা না মারাটাই ভালো। তাহলে মোটামুটি আমরা 2011 সাল বুঝতে পেরেছি আশা করি। হ্যাঁ হ্যাঁ টুম্পা, হ্যাঁ যে কোনো সেন্টেন্সে বলেছো, টুম্পা বলেছো ফর প্লাস নাউন যে কোনো সেন্টেন্সে করতে পারবো কিনা, অবশ্যই অবশ্যই অবশ্যই।
থ্যাংক ইউ। আমি এবার সামনে যাচ্ছি। এবার সামনে বলতে 2012 সাল। দেখো খুবই জনপ্রিয় একটি প্রশ্ন, আমরা এটা কমপক্ষে 3 থেকে 4 বার করেছি অলরেডি। দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস। দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত। তো এখানে আমাকে যদি নাউন বাদ দিই আমি, অর্থাৎ শুধু ফাইন রাইস বাদ দিই, প্রথমে হোয়াট দিয়ে করব। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াট, অক্সিলারি ইজ, সাবজেক্ট দিনাজপুর, বাকি অংশ ফেমাস ফর, রাইট? আর যদি তোমার কাছে মনে হয় আমি ফর প্লাস নাউন বাদ দিয়ে করবো, তাহলে হোয়াই, হোয়াই, অক্সিলারি ইজ, সাবজেক্ট দিনাজপুর, বাকি অংশ ফেমাস। দেখো বুঝতে পেরেছো কিনা? হোয়াট ইজ দিনাজপুর ফেমাস ফর, অথবা শুধু হোয়াই দিয়ে করলে বলবো হচ্ছে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস। ঠিক আছে, এটা অনেকবার করেছি অলরেডি, 3 থেকে 4 বার পেয়েছি এটা। তো এরপর আসো বি নম্বর। দ্য সেমিনার ওয়াজ হেল্ড, সেমিনারটি আয়োজিত হয়েছিল ইন চট্টগ্রাম, চট্টগ্রামে। কোথায় আয়োজিত হয়েছিল? চট্টগ্রামে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, হোয়ার, অক্সিলারি ওয়াজ, সাবজেক্ট দ্য সেমিনার, বাকি অংশ হেল্ড। হোয়ার ওয়াজ দ্য সেমিনার হেল্ড? সি। দেয়ার আর 2 স্টুডেন্টস, দুজন ছাত্র রয়েছে ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে দুজন ছাত্র রয়েছে। তাহলে এটা দেখো 2 হচ্ছে একটা সংখ্যা, আর সংখ্যার পর স্টুডেন্টস আছে নাউন। তোমাদেরকে আগেও বলেছি সংখ্যা প্লাস নাউন পেলে হাউ মেনি প্লাস ওই নাউনটা, তাহলে 2 স্টুডেন্টস বাদ যাবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি প্লাস নাউন, তাহলে হাউ মেনি স্টুডেন্ট হচ্ছে আমার নাউন ছিল, তাহলে হাউ মেনি স্টুডেন্টস এটা হচ্ছে তোমার ডব্লিউএস, একটু বড় ডব্লিউএস আসলো, সমস্যা নেই। অক্সিলারি ভার্ব আর, সাবজেক্ট দেয়ার, বাকি অংশ ইন ইওর ক্লাস। তো ইওর থেকে আওয়ার থেকে ইওর হয়ে যাবে, আর ক্লাসরুম আমি ক্লাসরুম লিখেছি, এটা আমার ভুল হয়েছে টাইপিং, ক্লাস হবে ইন ইওর ক্লাস, হবে ইন ইওর ক্লাস। ইন ইওর ক্লাস, ক্লিয়ার? হোয়ার আর 2 স্টুডেন্টস, হ্যাঁ সেটাও হয়। তোমরা যদি কেউ করো যে দুজন ছাত্র কোথায় আছে, কোথায় আছে, সেই ক্ষেত্রে ইন আওয়ার ক্লাস বাদ দিয়ে এটাও করতে পারো যে কোথায় আছে, হোয়ার আছে, হোয়ার অক্সিলারি আর, সাব, এটা বা এভাবে করা যায়, হোয়ার আর দেয়ার 2 স্টুডেন্টস। তবে এটা কেউ করবে, করবে কি এরকম কি কেউ পরীক্ষা করবে? আমার মনে হয় উপরেরটা দিয়েই করবে, যে হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইওর ক্লাস। হ্যাঁ, 3 নম্বর হোয়ার দিয়ে করা যাবে। তৃষা আক্তার প্রশ্ন করেছো আমার বাসা কোথায়। আমার বাসা হচ্ছে, এখন বলতে তোমাদের কাছে একটু ইতস্তত বোধ করি, আমার বাসা হচ্ছে আহ, গোপালগঞ্জ। আচ্ছা, অবশ্য তোমার বরিশালের পাশে কোটালীপাড়ায় আর কি, গোপালগঞ্জের কোটালীপাড়া। আমাদের বরিশাল যেতে 10 টাকা ভাড়া লাগে, একেবারে গোপালগঞ্জের কিনারায় অথবা ঢাকা বিভাগের কিনারায়, বরিশালের কোল ঘেঁষে। এনিওয়ে, তারপরে বলেছো সি নম্বর হুইচ স্টুডেন্টস দিয়ে করবা, কেন সাকিব এটা কেন করবা? স্যার গোপালগঞ্জেই থাকেন? হ্যাঁ, কোটালীপাড়ায় থাকি, এলাকায় চাকরি করি, এলাকায় থাকি। এনিওয়ে, ডি নম্বর, শি ইউজেস দ্য কম্পিউটার অফ হার ব্রাদার, সে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। তাহলে কার কম্পিউটার ব্যবহার করে, এটা তুমি 2 ভাবে প্রশ্ন করতে পারো। 2 ভাবে প্রশ্ন করলে কিন্তু উত্তর ওইটাই আসে। তুমি যদি প্রশ্ন করো যে, কি ব্যবহার করে, কি ব্যবহার করে, কি ব্যবহার করে, তুমি যদি এটা বলো যে কি ব্যবহার করে, তাহলে কিন্তু হোয়াট দিয়ে প্রশ্ন করতে পারো। আর কি ব্যবহার করে তার উত্তরে কিন্তু আসে তার ভাইয়ের কম্পিউটার, মানে এইটুকুই বাদ যায়। ঠিক আছে? আবার যদি তুমি প্রশ্ন করো যে কার কম্পিউটার, কার কম্পিউটার দিয়ে যদি প্রশ্ন করো, তাতেও কিন্তু ওই সেম উত্তরই আসে, যে হুজ কম্পিউটার, কাহার কম্পিউটার। এই প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে, তোমরা অনেকে হয়তো ভুল বুঝতে পারো, তো এটা ভালো করে বোঝো যে হুজ কম্পিউটার, হুজ কম্পিউটার। কি বলেছে দেখো, যে হুজ কম্পিউটার দিয়েও করতে পারো। এই দুটো যদি প্রশ্ন করো, উত্তর কিন্তু একটাই আসতেছে, যে তার ভাইয়ের কম্পিউটার। তাহলে তার ভাইয়ের কম্পিউটার ইংরেজি কি? দি কম্পিউটার অফ আর ব্রাদার, তার ভাইয়ের কম্পিউটার। দেখো ভালো করে বোঝো,
কম্পিউটার। তাহলে কি ব্যবহার করে? হোয়াট। উত্তর হচ্ছে তার ভাইয়ের কম্পিউটার ব্যবহার করে। সেক্ষেত্রে তুমি হোয়াট দিয়ে করতে পারো। হোয়াট ইউজেস থেকে ডাস, সাবজেক্ট হচ্ছে শি, বাকি অংশ ইউজ। হোয়াট ডাজ শি ইউজ। ওকে। অথবা তুমি বলতে পারো যে কার কম্পিউটার, তাহলে ওই একই উত্তর কিন্তু আসে যে হুজ কম্পিউটার, অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে শি। পুরোটাই অর্থটা বুঝতে হবে, দুটো দিয়ে প্রশ্ন আমরা করতে পারি। হোম কম্পিউটার হয় না, হুজ কম্পিউটার। হুমায়রা তাসনিম না, আমি বঙ্গবন্ধু কলেজের না। আচ্ছা, এরপর আসো এই নম্বর। হি ওয়েন্ট টু ঢাকা টু বাই সাম বুকস। এখানে দুটি প্রশ্ন করতে পারো। সে গিয়েছিল ঢাকায় কিছু বই কেনার উদ্দেশ্যে। কেন গিয়েছিল বলো, যে টু বাই সাম বুকস, এটা বলতে পারো কেন অর্থে, অথবা তুমি বলতে পারো কোথায় গিয়েছিল। আগে কোথায় দিয়ে করি, তাহলে প্রথমে ডব্লিউএস কোশ্চেন কোথায়, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ গো টু বাই সাম বুকস। ঠিক আছে। অথবা তুমি যদি মনে করো কেন গিয়েছিল, যে টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য প্রকাশ করে, হোয়াই দিয়ে প্রশ্ন করতে পারো। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হোয়াই, অক্সিলারি ডিড, সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ ওয়েন টু ঢাকা থেকে গো টু ঢাকা। দেখো তো বুঝতে পেরেছো কিনা। দেখো তো সবাই একটু বুঝতে পারছো কিনা, কারোর কোনো প্রশ্ন আছে কিনা বি সি ডি ই তে। হোয়াট ডাজ শি ইউজ, হ্যাঁ হোয়াট ডাজ দিয়ে করা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এবার আসি আমরা এফ নম্বর প্রশ্নে। কার কোনো প্রশ্ন আছে? হোয়াট ডাজ শি ইউজ অফ হার ব্রাদার, না এটা করলে হবে না। হোয়াট ডাজ শি ইউজ অফ হার ব্রাদার, এটা করলে হবে না, এটা করলে অর্থ মেলবে না। রুবিনা। তারপরে দেখো এফ নম্বর প্রশ্নে কি বলেছে। এফ নম্বর প্রশ্নে, ও আচ্ছা, এফ নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। আচ্ছা, দুইটা প্রশ্ন আছে না। এফ, দি নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে দুঃখিত করেছিল। সংবাদটি তাকে দুঃখিত করেছিল। এটা হচ্ছে আমরা কোনো পেঁচাপাচিতে যাব না, এটা ছোট মানুষ, ভিড়ের ভিতরে যাওয়ার দরকার নাই। ওই যে রসগোল্লা সূত্র, অর্থাৎ একেবারে ডব্লিউএস টা বাদ দিয়ে করবে, মানে হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে ডব্লিউএস বসাই দেবা, দ্যাটস এনাফ। ক্লিয়ার, এনাফ ইজ এনাফ। তো দি নিউজ মেড হিম স্যাড, সংবাদটি তাকে স্যাড করেছিল। কি তাকে স্যাড করেছিল? হোয়াট মেড হিম স্যাড। আচ্ছা, জি নম্বর, হি ভিজিটস হিজ প্যারেন্টস ওয়ান্স এ উইক, সে তার বাবা মাকে সপ্তাহে একবার দেখতে যায়। এটা কিন্তু অনেকবার করেছি, আগে 2-3 বার করেছি আমরা। তারপর একটু দেখো, আবারও টেকনিকটা মনে রাখো, যে যদি ওয়ান্স, টোয়াইস, থ্রাইস, এভরিডে, এভরি উইক এগুলো থাকে, বা ভেরি অফেন এগুলো থাকে, তাহলে আমরা হাউ অফেন দিয়ে করি। মনে আছে কিনা সবার? আমি আবার একটু লিখি যদি মনে না থাকে। যদি মনে করো থাকে কি ওয়ান্স, তারপরে টোয়াইস বা থ্রাইস, হ্যাঁ টোয়াইস, থ্রাইস, অথবা তোমার মনে করো এভরি উইক, হ্যাঁ তারপরে যদি বলো ভেরি অফেন, এগুলো থাকলে আমরা হাউ অফেন দিয়ে প্রশ্ন করি। হাউ অফেন, তাহলে ওয়ান্স বাদ দিলেও হাউ অফেন বসবে, ওয়ান্স এ উইক বাদ দিলেও হাউ অফেন বসবে। তো তুমি উইকটা বাদ না দিলেও হয়, ওয়ান্স বাদ দিয়ে আমরা হাউ অফেন দিয়ে করতে পারি। প্রথমে ডব্লিউএস কোশ্চেন হাউ অফেন, অক্সিলারি ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস এ উইক। ক্লিয়ার। অথবা তুমি যদি মনে করো, এটা না বলে আমি বলবো যে, ও আচ্ছা, আরেকটা ভাবে যে উইকটা বাদ দিয়েও করা যায়, অর্থাৎ ওয়ান্স এ উইক বাদ দিলে হাউ অফেন, অক্সিলারি ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিট হিজ প্যারেন্টস। উইক বাদও দিতে পারো, দিলেও তোমার হাউ অফেন দিয়ে প্রশ্ন করা যায়। আবার শুধু ওয়ান্স বাদ দিয়ে হাউ অফেন দিয়ে প্রশ্ন করা যায়। তোমার কাছে যদি হাউ অফেন দিয়ে প্রশ্ন না করো, তাহলে যদি বলো যে স্যার আমি অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিব, তাহলে অবজেক্ট পজিশন থেকে ব্যক্তি বাদ দিলে হুম দিয়ে প্রশ্ন করা যায়। তো হুম দিতে পারি, যে কাকে দেখতে যায়, হুম, অক্সিলারি ভিজিটস থেকে ডাস, সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিট ওয়ান্স এ উইক। ক্লিয়ার। দেখো তো তোমাদের প্রশ্ন আছে কিনা। হোয়াট ডিড, না না ভাই, এটা বিলাল, এটা করা যাবে না। তোমরা সাবজেক্ট বাদ দিয়ে হোয়াট ডিড দ্য নিউজ মেক হিম, এটা করলে হবে, কিন্তু ওরা করবা না, এত করবা না। আচ্ছা যাই হোক, দেখো, আচ্ছা দেখো এরপরে কি আছে। আচ্ছা হ্যাঁ, ওটা ওটা করলে হবে, কিন্তু করবা না, তোমাদের ওই সাবজেক্ট দিয়ে করবা। বিল্লাল, আচ্ছা সহজ মনে আছে, মানে আস্তে আস্তে করলে একটু সহজ মনে হবে। আহ আচ্ছা, মিরপুর বাংলা কলেজ, হ্যাঁ মিরপুর বাংলা কলেজ আমার প্রাণের কলেজ। আমি
মিরপুর বাংলা কলেজ থেকে অনার্স করেছি। ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র আমি, আমাকে মোটামুটি সবাই চেনে। কারণ আল্লাহর রহমতে ওখানে আমার রেজাল্ট ভালো ছিল, স্যারেরা সবাই ভালোবাসতেন। ইংলিশ ডিপার্টমেন্টের আরিফ, আমাকে চেনে সবাই আর কি, মোটামুটি স্যারেরা কম বেশি। ইংলিশ ডিপার্টমেন্ট থেকে বাংলা কলেজ থেকে অনার্সও করেছি, মাস্টার্সও করেছি ওই ইংলিশেই, একই ডিপার্টমেন্ট একই কলেজ থেকে। তো বাংলা কলেজের বোধহয় কেউ নেই এখানে, বাংলা কলেজের ছাত্রছাত্রীরা কেউ আছে কিনা জানি না। তো সবগুলো হয়েছে আশা করি, থ্যাংক ইউ। তো ডি নম্বরটা একটু তুলির সমস্যা রয়ে গেছে। ডি নম্বরে তুলি বলেছে হুস ডাস, না হুস একা কখনোই বসতে পারে না, হুস একা কখনোই বসতে পারে না, হুস কম্পিউটার বসতে পারে, ওটা হবে না। ইয়াসিন জি নম্বরটা একটু ঝামেলা বলেছো। ইয়াসিন দেখো, তুমি হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি কতবার হচ্ছে একবার, তো শুধু ওয়ান্স বাদ দিলেও তোমাকে হাউ অফেন দিয়ে করতে হবে। আবার তুমি যে ওয়ান্স এ উইক বাদ দিয়ে যদি করো তাও তুমি হাউ অফেন দিয়ে করবে, একই কথা। তো ওয়ান্স বাদ দিলেও হাউ অফেন, ওয়ান্স এ উইক বাদ দিলেও হাউ অফেন। তারপর অক্সিলারি ডাস, সাবজেক্ট হচ্ছে তোমার হি, বাকি অংশ তোমার কি বলো ভিজিট হিজ প্যারেন্টস, এটা। আর যদি মনে করো কাকে ভ্রমণ করে সেই অর্থে তুমি হুম দিয়েও করতে পারো, হুম ডাস সাবজেক্ট হি, বাকি অংশ ভিজিট ওয়ান্স এ উইক। সরকারি বাংলা কলেজ আছো, আচ্ছা গুড। যাই হোক, এখন হচ্ছে কথা আমাদের পার্সোনাল আলোচনা শেষ, আমাদের এইগুলো হয়েছে কিনা এটা আমরা দেখি। আমাদের মোটামুটি হয়েছে। তো ক্লাস টেস্ট মানে ক্লাস প্ল্যানটা একটু আপডেট করতে হবে, আমাদের কিছুটা এলোমেলো হয়ে গেছে, কোনো সমস্যা নেই, আমরা এলোমেলো হয়ে গেল কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে সরি, এটা তো ওদের ক্লাস, তোমাদের প্ল্যানটা কই গেল, কাইটে ফেলাইছি তোমার কোথায় না। আচ্ছা তোমাদের প্ল্যানটা কই, আচ্ছা হ্যাঁ, তোমাদের হচ্ছে আজকে দেখো 10 নম্বর ক্লাসে রাইট ফর্ম অফ ভার্বস রুল নম্বর 13, আলহামদুলিল্লাহ এটা হয়েছে। বুস্টার আমাদের এটা হয়েছে। ডব্লিউএস কোশ্চেন আমাদের আজকে 15-16 করার কথা ছিল, কিন্তু সেটা আমরা পারি নাই, আমাদের একটু গ্যাপ হয়ে গেছে, আমরা 11-12-তে আছি। আচ্ছা আমাদের একটা বাকি রয়েছে কি বলো, 2013-14 আমাদের বাকি রয়ে গেছে, 15-16 আমরা এই দুইটা সালে আমরা একটু গ্যাপে পড়ছি। আমি এইটা তোমাদের ক্লাস প্ল্যানটা আপডেট করে আমি তোমাদেরকে দিব, তখন আবার আমরা ব্যালেন্সে চলে আসবো। এই পাশে পোস্টার আমাদের 1-2 হয়েছে, 3-4 আমাদের পড়ার কথা ছিল, বাট আমরা সেটা পারিনি। আমরা আজকে দেখি 3-4 পড়ার চেষ্টা করব। আর অ্যান্টোনিম তো আমরা ঠিকই আছে, অ্যান্টোনিমটা আমাদের আমরা ক্যাপে নাই, আমরা হচ্ছে আসো এদিকে খেয়াল করি। আচ্ছা আগে অ্যান্টোনিমটা দেখি, অ্যান্টোনিম না, আগে পোস্টারটা দেখি তারপর অ্যান্টোনিম দেখাচ্ছি। তোমাদের পড়া দিছিলাম কোনটা দেখো, আমি পোস্টার পড়া দিয়েছিলাম হচ্ছে তোমার আগে টেকনিক গুলো শেষ করি। আচ্ছা আলোচিত সমস্যা বা মহামারী ছিল, এরপর হচ্ছে ভালো বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কিভাবে আমরা পোস্টার লিখতে পারি, যেমন সেটা ট্রিপ্রেজেন্টেশন হতে পারে, রিডিং বুক হতে পারে, সিম রেজিস্ট্রেশন হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, টেকিং ভ্যাকসিন এগেইনস্ট কোভিড-19 হতে পারে, বা যে কোনো ভালো কোনো বিষয়ের ক্ষেত্রে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি। দেখো যেমন এরকম যে প্রথমে আমরা লিখবো হচ্ছে বি অ্যাওয়ার অফ ড্যাশ, মানে টপিকের নামটা আমরা লিখবো লিড সেফ লাইফ, নিরাপদ জীবনযাপন করুন। লেটস বি অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন, আসুন ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে সচেতন হই, অথবা ভালো কোনো বিষয় যেমন লেটস বি অ্যাওয়ার অফ কি বলা যায় যে রিডিং নিউজ পেপার, চলুন রিডিং নিউজ পেপার সম্পর্কে সচেতন হই। অ্যান্ড সেভ ইউর, আচ্ছা সেভ তো না, রিডিং নিউজ পেপার এটা এখানে মেলে না। অবশ্য তুমি বলতে পারো যে রিডিং বুক বা ট্রি প্ল্যান্টেশনই যদি বলি, ট্রি প্ল্যান্টেশন and save your life, because tree plantation is an urgent necessity in the present situation. Tree plantation ensures a safe and happy life. For lack of tree plantation we have to suffer a lot. Our government puts a special importance on tree plantation. দেখো এই টেকনিক গুলো হচ্ছে তোমাদের বিপদে কাজে দেবে, তবে আপাতত আগে টেকনিক গুলো শিখি, তারপরে স্ট্যান্ডার্ড ভাবে আবার পড়বো, তবে আপাতত টেকনিক গুলো আগে শিখি। তো এরপর শেষে আমাদের ফিনিশিং লাইনটা হচ্ছে সো ইট ইজ হাই টাইম উই বিকেম অ্যাওয়ার অফ ট্রি প্ল্যান্টেশন সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ। তো এটা তোমাদের মতো করে তোমরা লিখবা। টপিক লাইনটা তো স্যার এক লাইনে ধরছে না, টপিক লাইনটা এক লাইনে ধরছে না, কোনো সমস্যা নেই, 2 লাইন যাবে, কিন্তু লেখাটা যেন মাঝখান বরাবর হয়, হ্যাঁ একেবারে যেন এই কর্নারে না চলে আসে। তুমি মানে দুটো স্লোগান তো থাকবে, এখানে একটা এখানে একটা, আর তোমার স্টার্টিং লাইনটা টপিক লাইনটা তোমার হচ্ছে তোমার মাঝখান বরাবর আসবে, সেটা যেন বেশি বড় না হয়ে, মানে বড় হোক, সেটা নিচে আসুক কিন্তু এদিকে যেন না যায়, সেটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে।
পোস্টারে বক্স ভিতর ঠিক চিহ্ন ইউজ করতে হবে, যে চিহ্ন ভালো দেখায় সেই চিহ্ন ইউজ করবা। এখানে টিক চিহ্ন আমি দিয়েছি, তোমার কাছে যদি গোল গোল চিহ্ন ভালো দেখায় তাহলে গোল গোল চিহ্ন দিবা। আমার মনে হয় গোল গোল চিহ্ন বেশ ভালোই দেখায়, লিখলে মনে করো এরকম দিবা, এটা টিক চিহ্ন দেখার দরকার নেই, এরকম গোল গোল চিহ্ন দিবা, সেটাও বেশ খারাপ হয় না। কারো যদি আবার অঙ্কনের মানে এক্সপেরিয়েন্স থাকে তাহলে এই সরি এরকম করে দিতে পারো, ডিজাইন যেভাবে করতে পারো, ঠিক আছে, এভাবে অনেকে করে দেয়, আবার কেউ কেউ স্টার সাইন দিয়ে দেয়, ঠিক আছে, এগুলো একটু দর্শনীয় করার জন্য। এটা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, আগে একটু, ঠিক আছে, টপিক লাইনটা বোল্ড করে দিলে একটু ভালো হয়, তবে না দিলে সমস্যা নাই। স্যার পোস্টার কি রকম বক্স বানাতে হবে? বক্স এই যে প্লেন বক্স, স্টার দিলে হবে, স্টার যে কম দেয় কোনো সমস্যা নাই, এটা হচ্ছে যার যার বুঝ তার তার তরমুজ, সাইড বাই তাহের হিসাব। আচ্ছা, তো দেখো এখানে তোমার আরো কিছু বডি স্টেটমেন্ট আছে, তোমরা লিখে নিতে পারো। তো একটা পোস্টার পড়া থাক, আর হচ্ছে তোমাদের অ্যান্টোনিম পড়া ছিল, তো অ্যান্টোনিমটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাদের কাছে বই নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকে 91 থেকে 100, দেখো সবাই তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যাদের কাছে নেই। স্যার পোস্টার কত নম্বর বইয়ের? বইয়ের পেজ তো খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তার তার তরমুজ। টপিক লাইন যদি বক্সের ভিতরে রাখি তাহলে সমস্যা হবে, সবকিছুই বক্সের ভিতরে রাখতে হবে মোহাম্মদ রোকন, বাইরে কিছুই লেখা যাবে না, বাইরে লিখলেই স্যারেরা বলবে যে এই বাইরের লাইনটা বিদেশে চলে আসছে, তার জন্য নম্বর কাটা দিয়ে দেবে, বক্সের ভিতরে সব থাকবে। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। প্রিয় শিক্ষার্থীরা, বেশ কষ্ট বোধহয় দিলাম, অনেক আমাদের সময় নিয়ে ফেললাম, আমার একটু লেটও হয়েছে, ওই লেটটা না হলে বোধহয় আরো একটু আগে তোমাদের সারতে পারতাম। আমরা চেষ্টা করবো 9টার ভিতরেই ক্লাসে আসার জন্য, ইনশাল্লাহ, তোমাদের যাতে প্যারা না হয়। তো 2024 সালে ডেঙ্গু আসছিল, এবছর কি ডেঙ্গু আসবে? আমরা মূলত নিয়মগুলো শিখে রাখছি, তারপরেরটা পরে দেখবো। স্যার এই বিষয়ে কি আগের ক্লাসে আছে? আমি নতুন জিজ্ঞাসা, হ্যাঁ হ্যাঁ আছে, আগের ক্লাসে আছে সোনিয়া, আগের ক্লাসে আছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আগামীকালে পড়াটা বাসায় এনশিওর করবে, আর আগামীকালকে ক্লাস আমরা 9টার মধ্যেই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই অনেক ভালো থাকো। বক্সের ভিতর ছোট আরেকটা বক্স, কি বলছো দেখি, খুবই গুরুত্বপূর্ণ কথা একটা, যে স্যার বক্সের ভিতরে, আচ্ছা আজকে আমার মন ভালো নেই, আচ্ছা ঠিক আছে, বক্সের ভিতর আরেকটা বক্সের কথা বলেছিলাম, না আরেকটা বক্স করা লাগবে না, একটা বক্সই করলেই যথেষ্ট। সাজেশন বক্স গুলো একটু বুঝিয়ে দেন স্যার। আচ্ছা সাজেশনটা আমার এখানে বোধহয় নেই শিপন, কালকে দেখবো, মানে আজকে সাজেশন বক্সটা আমার এখানে করা নাই, পিডিএফটা ভিতরে আছে, কম্পিউটার থেকে নিয়ে কালকে দেখাবো না। আচ্ছা ফাইন, তুমি অনেকবার বলেছো, আমার খেয়াল নেই, হাইলাইট করার জন্য দরকার নেই, আরেকটা বক্স দিলে মোহাম্মদ রোকন সেটা বেশি হয়ে যায়। ক্যাপিটাল লেটারে সব লিখতে হয় না, দুইটা স্লোগানের প্রথম অক্ষরটা বড় হাতের লিখবা, এই আর কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।